কাদেরকে? নাস্তিকদেরকে আল্লাহ পাক তিরস্কার করেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে কাফের, তারা কি দেখে না, চিন্তা করে না, গবেষণা করে না? আল্লাহ মুসলমানদেরকে বলেন না, কাফেরদেরকে বলছেন। সেই জন্য কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো আবিষ্কৃত হয়েছে কাফেরদের মাধ্যমে। আল্লাহ তো জানেন ১৫০০ বছর পরে বিজ্ঞানের উন্নতি ঘটবে, পৃথিবীর মানুষ হয়ে যাবে বিজ্ঞান পূজারী। বিজ্ঞান যা বলবে তা মানবে, বিজ্ঞান যা অস্বীকার করবে তা অস্বীকার করবে, যেটা নাস্তিকরা, জড়বাদীরা, বস্তুবাদীরা করতেছে। আল্লাহ তো জানতেন। এই জন্য আল্লাহ পাক সম্বোধনটা, তিরস্কারটা মুমিনকে করেন নাই, কাফেরদেরকে বলেছেন, করেছেন যারা কাফের, নাস্তিক, পরকাল অস্বীকারী, কোরআনকে যারা মানবে না, আমি আল্লাহর কুদরতকে বিশ্বাস করবে না, তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা, আকাশ ও জমিন একটা খণ্ড ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি। কোরআন বলেছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলেছে মাত্র ১৯৭০ সালে। আগে কোরআন না বিজ্ঞান? আগে কোরআন না বিজ্ঞান? জোরে বলতে হবে। তারপরে কি? সুবহানাল্লাহ। বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বলা হয়? নাম শুনছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আপনার বিজ্ঞানে পড়ছেন না? তার না, এটা ঈসা নবীর জন্মের ৩৫০ বছর আগে জন্ম, আজকের না, বহুত পুরান মানুষ। তাকে বলা হয় ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। তার যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার ছিল যে পৃথিবী স্থির, এটা ঘুরে না। ১৬শ শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও, সে বলেছে অ্যারিস্টটলের মাথায় সমস্যা ছিল, শুধু পৃথিবী না, মহাশূন্যে সব ঘুরে। আর দেরি নয়, সরাসরি আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। জবান খুলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল বাকারা আল্লাহ পাক শুরুতেই কয়েকটি অক্ষর নাজিল করলেন, আলিফ লাম মিম। এগুলো হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, আল্লাহ পাক ভালো জানেন। সমস্ত মুফাসসির ব্যাখ্যা বিশ্লেষণ করে একটি কথা দিয়ে সমাপ্ত করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এই অক্ষরগুলোর, হুরুফে মুকাত্তাআতগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, আল্লাহ তাআলা সম্যক অবগত, ভালো জানেন। তবে আমার একটি মত আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানিয়েছিলেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক কোনো কিছু নাই, বরং কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, শব্দের, অক্ষরের ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে করে দিয়েছেন। আল্লাহ নিজে কোরআন কারীমে বলেছেন, فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ
কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করি আপনি শুধু শুনুন, আপনাকে ঠোঁট নাড়ার দরকার নাই। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর, আর জানাজিল করি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কোরআনে কোনো অক্ষরের ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে বলেন নাই, করেন নাই, তা কি মানা যায়? কথা বলে না। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ আপন হাবিবকেও জানিয়েছেন, ঠিক কিনা? অতএব আমরা এই বিষয়ে আর বেশি কোনো ব্যাখ্যার আশ্রয় নিব না। এরপরই আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সুমহান কিতাব কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয়, সুবহানাল্লাহ বলবেন, সন্দেহ নাই, সংশয়ও নাই, সুবহানাল্লাহ। কোরআন কারীমের শুরুতেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তার মানে শুরুতেই কোরআনের পাঠককে আল্লাহ পাক 100% স্যাটিসফাইড করে দিলেন, এই কোরআনে যা আছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে তা উত্তীর্ণ, সুবহানাল্লাহ। সন্দেহের কোনো অবকাশ নাই, সংশয় নাই। আল্লাহ পাক কোরআন কারীম আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাজিল করলেন, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটত, ঠিক কিনা বলেন? কারো দ্বারা একটি, কারো দ্বারা দুটি। মুসা নবীর দ্বারা ঘটেছে 9টি মুজিজা মাত্র। আর আল্লাহর আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইবনে কাসির মুজিজাতুন নবী কিতাবে লিখেছেন, শুধু মুতাওয়াতির হাদিস দিয়ে সাব্যস্ত হয় রাসূলুল্লাহর 1000 মুজিজার কথা। প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটত। কি ঘটত? সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শ্রেষ্ঠ মুজিজা হিসেবে প্রকাশ করেছেন কোরআনকে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া, আর আমাকে আল্লাহ পাক যে বেনজির মুজিজা দান করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা হলো 30 পারা কোরআন। ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল আশা করি এই কোরআন আমার মুজিজা হবার কারণে কাল হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি, দেখেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন, হাসরে আমার উম্মত সবচেয়ে বেশি হবে আমার শ্রেষ্ঠ মুজিজা কোরআনের কারণে। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি পার হয়ে গেছে। মানুষ আছে 800 কোটি, আমরাই 200 কোটি। প্রতি 4 জন মানুষের একজন তো আমরাই। কিসের ভয় আমাদের? ভয় আছে? শুধু কলিজাটা বড় করতে হবে, ঠিক কিনা? কলিজাটা বড় করতে হবে, আমাদের কোনো ভয় নাই। সারা বিশ্বে ইসলামের বিপক্ষে সবচেয়ে বেশি খরচ হচ্ছে তথ্য সন্ত্রাস, মিসআন্ডারস্ট্যান্ডিং। মানুষ যদি ইসলাম গ্রহণ না করে, এই জন্য ইহুদি খ্রিস্টানদের যে নিউ কনজারভেটিভ একটি সংস্থা আছে আমেরিকাতে, এটা অনেক ঘটনা, সেদিক তো আমি যাচ্ছি না। নিউ কনজারভেটিভ 15 সদস্য বিশিষ্ট ইহুদি খ্রিস্টানদের একটি সংস্থা আছে, এটা ইহুদিরা চালায়। তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধু ইসলামের বিপক্ষে জনমত গড়ে তুলতে। ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাস, ইসলামপন্থীদের বলা হচ্ছে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ, উগ্রবাদী। তার মূলভূত কারণ হচ্ছে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া, রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বৃদ্ধি রোধ করা, কিন্তু তা সম্ভব হচ্ছে না।
দিন যত যাচ্ছে জোয়ারের পানির মতো মুসলিম ইসলামী দীক্ষা নিয়ে কোরআনের আশ্রয় নিচ্ছে, ঠিক কিনা বল? রাসূলুল্লাহ বলেছেন আমার শ্রেষ্ঠ মুজিজা কোরআন, আর এই কোরআনের বরকতে হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম রাসূলুল্লাহর কেমন মুজিজা! আরবেরা মুসলিম যারা বড় বড় পণ্ডিত ছিল, দার্শনিক ছিল, চিন্তাবিদ ছিল, কুরাইশদের থিঙ্ক ট্যাঙ্ক ছিল আবু জেহেল সহ। আল্লামা আব্দুর রাব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবে লিখেছেন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা এরা প্রত্যেকে ছিল কুরাইশদের মাথা, থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী। এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, তখনও ছিল। এরা ছিল কুরাইশদের বুদ্ধিজীবী, মাত্র 7 জন ছিল থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, যাদের নেতৃত্বে আরব চলত। আব্দুর রব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবের মধ্যে লিখেন সারাদিন আবু জেহেল এবং আবু লাহাব তারা রাসূলুল্লাহর বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আর সারা রাত কাবার চত্বরে দাঁড়িয়ে থাকতো রাসূলুল্লাহর নূরময় জবান থেকে আল্লাহর কোরআন শুনে কলিজা ঠান্ডা করতে। সুবহানাল্লাহ, কি প্রবল আকর্ষণ কোরআন কারীমের! সুবহানাল্লাহ, এই কোরআন কারীম মুজিজ, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ কোরআন, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সামান্যতম সন্দেহের উদ্রেক হবার অবকাশ নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাঁটতেছেন মক্কা মুকাররমায়, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সিরাতের কিতাব, কাজী আয়াজ রাহমাতুল্লাহ লেখা, আজকের না 1100 বছর আগে লেখা। কিতাবুশ শিফাতে কাজী আয়াজ মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন। রাসূলুল্লাহর সাহাবী হাঁটতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, হাঁটতেন, চলতেন, ফিরতেন, কোরআন তেলাওয়াত করতেন। আপনাদের অভ্যাস হচ্ছেন গান গান গুনগুন করে, ঠিক কিনা? আমাদের সংস্কৃতিটাই নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে। বিজাতীয় সংস্কৃতির করাল থাবায় বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের দিকে চলছে। এই গোটা হিন্দুয়ানি সংস্কৃতি চেঞ্জ করতে হবে। ইসলামী তাহজিব তামাদ্দুনের সংস্কৃতিকে বাংলাদেশের যুব সমাজের রক্তের কণায় মিশিয়ে দেবার দায়িত্ব উলামায়ে কেরামকে গ্রহণ করতে হবে বাংলাদেশে। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের অভ্যাস, আমরা হাঁটি চলি ফিরি, গান করি। কি করি? গান শোনাও হারা, গাওয়াও হারা, ঠিক কিনা? আল্লাহ রসিম রহমত দেখেছি কোরআনের বরকতে বাংলাদেশে এখন আউল বাউল ফাউল কমে গেছে। এগুলো হয় না, আগে খুব হতো, ঠিক কিনা? খুব হতো বাংলাদেশে আগে। শীতকালে ওয়াজ মাহফিল হতো, আর ওদিক দিয়ে ভাটিয়ালি আর মুর্শিদি গানও হইতো। খুব কমে গেছে। এটাই তো ইসলাম বিদ্বেষীদের মাথা ব্যথার কারণ। চাই কি, হয় কি, নাকি? প্রিয় ভাই বন্ধুগণ, তো সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল কি? কোরআন তেলাওয়াত করা। হাঁটতেন, চলতেন, কোরআন তেলাওয়াত করতেন। মক্কা মুকাররমায় সাহাবী হাঁটতেছেন, কোরআনুল কারীমের 2টো আয়াত তিনি বারবার পড়ছিলেন। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। পড়তেছেন, হাঁটতেছেন। কোরআনের সুমধুর আওয়াজ এক অবিশ্বাসী কাফেরের কানে ঢুকলো।
আর বাস এই দুই আয়াতের আকর্ষণ চুম্বুকের মতো তারে টানতে লাগলো। সাহাবী হাঁটেন, পিছে কাফেরটাও হাঁটে, শুনতেছে, শুধু শুনতেছে। সুবহানাল্লাহ। একটি কথা বলবো, যদি রাগ না করেন, আপনারা আল্লাহর কোরআন যতটুকু বুঝেন তার চেয়ে শতগুণ বেশি বুঝতে আবু জেহেল। ওর ভাষা কি ছিল? শুধু আরবি নয়, ইতিহাস বলে জাহিলি যুগে 17 জন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড 17 জনের একজন ছিল আবু জেহেল। 17 জনের একজন, কিন্তু বরবাদ হয়ে গেছে কোরআনকে বিশ্বাস না করার কারণে। ঠিক না? সাহাবী হাঁটতেছেন, দুটি আয়াত তেলাওয়াত করছেন, পিছনে কাফের শুনতেছে, হাঁটতেছে, শুনতেছে, হাঁটতেছে। এই অবস্থায় সাহাবী চলে আসলেন কাবার চত্বরে। কাবার চত্বরে এসে তিনি যখন বসলেন, দেখলেন পিছনের কাফেরটি সাজদায় চলে গেছে। লোকজন জিজ্ঞেস করলেন, লিমা সাজাদতা ইয়া ফুলান, তুমি কেন সাজদা করলে? সে বলেছে, ওয়াল্লাহি লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি, আল্লাহর কসম, যেই কোরআনের আয়াত আমি শুনলাম তার ছান্দসিকতা, শব্দের বিন্যাস, স্বর্গীয় ভাব আমার মাথা সোজা রাখতে দেয় নাই, কোরআনের সামনে মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুনান আবু দাউদে বা সিয়াসিত্তার কোন এক কিতাবে আমি দেখেছি, হজের মৌসুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কা মুকাররমায় যখন বিদেশ থেকে লোক আসতো হজ করতে, জাহিলি যুগে হজ ছিল, কি ছিল? তাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, যেন ইসলামের দাওয়াত দ্রুত আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্ধর্ষ আবু জেহেল, ওর তো বুদ্ধি ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান এক জিনিস, বুদ্ধি, এটা বুঝেন তো? বুদ্ধি এক জিনিস আর জ্ঞান, জ্ঞানের শক্তির কাছে বুদ্ধি পরাজিত হয়, এটা টিকতে পারে না। ঠিক কিনা? বুদ্ধি, মানুষের চেয়ে বুদ্ধি অনেক ইতর প্রাণীর আছে না? একটু পরে আমি তা বলবো। আবু জাহেল চিন্তা করলো, ইসলামের দাওয়াত তো চতুর্দিক ছড়ায় যাবে। তখন সে ঘুরে ঘুরে অপপ্রচার করতে লাগলো বিদেশ থেকে যারা আসছে তাদের কাছে, তোমরা ভুলেও আব্দুল্লাহ ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। এখন লোকজনের উৎসাহ আরো বেড়ে গেছে। কি ব্যাপার, কেন? বলে উনি এমন সুন্দর সুন্দর কথা শোনাবেন যে বাপদাদার ধর্ম তোমাদের কাছে থাকবে না। বলে তো এই সুন্দর কথা উনি কোথায় পান? বলে জিন এসে শিখায়। সর্বশক্তি দিয়ে বলেন নাউযু বিল্লাহ। রোম দেশের এক জ্ঞানী মানুষ হজ করতে আসছে, তার ভিতরে কৌতূহল জাগলো, আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনান একটু শুনতে তো পারি। ইসলাম গ্রহণ করি আর না করি ওটা পরের কথা, শুনতে কি এতই মজার জিনিস, একটু শুনি। সে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? আপনার পরিচয় কি? আপনার মিশন কি? কি বলেন আপনি মানুষকে? আল্লাহর হাবিব ছোট্ট একটি খুতবা পড়লেন, তারপর কোরআনের আয়াত পড়লেন সূরা আহজাব থেকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এতটুকু। সেই জ্ঞানবান ব্যক্তি, রোম দেশের সুশিক্ষিত দার্শনিক পণ্ডিত ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, হাকিম। হাকিম বলা হয় জ্ঞানী মানুষকে, আমাদের দেশে বলা হয় কবিরাজকে। কবিরাজকে কি বলা হয়?
কোথায় কবিরাজি আর কোথায় জ্ঞান অপ্রজ্ঞা। আমাদের দেশে অনেক কিছু ভুল ব্যবহার হয়, যেমন বিয়ে পড়ায় তাদেরকে বলা হয় কাজী সাহেব, না, উনি ম্যারেজ রেজিস্ট্রার। কাজী হলো বিচারক। ইসলামী স্টেটে যিনি আদালতের দায়িত্ব পালন করেন তিনি কাজী। আমাদের দেশে যারা দর্জি, কাপড় সেলা, এদেরকে বলে খলিফা। না, খলিফা না, তাকে খলিফা বলা যাবে না, এটা দর্জি, এটা টেইলার। খলিফা হলো ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভ। কোরআনের আইন দিয়ে যেই দেশ চলে সেই দেশের যিনি প্রধান নির্বাহী তার নাম হলো খলিফা। কুখ্যাত অসভ্য ইংরেজ জাতি ইসলামের এই মর্যাদাকর শব্দগুলোর অপপ্রয়োগ আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে তা বদলাতে হবে। আর ইসলামের ইতিহাস ঐতিহ্যের সম্মানকে আমাদের সমুন্নত করতে হবে, পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? একটু সাহস লাগবে, আর কিচ্ছু না। আমাকে এক বুদ্ধিজীবী বলেছে আপনারা মৌলবাদী। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। এখন মৌলবাদী বললে যদি আলেমরা ভয় পায় তাতে কাম হয়েছে সারা। প্রাউড ফিল করতে হবে, গর্ববোধ করতে হবে, আমি মৌলবাদী মানে খাঁটি মুসলমান হতে পেরেছি। তবে খাঁটি মুসলমানের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই নাই নাই। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, সেই রোম দেশের দার্শনিক, হাকিম, কবিরাজ না, বিজ্ঞানী, দার্শনিক রাসূলুল্লাহর কাছে বলল, আপনি কি শোনালেন, মনটা তো ভরে নেই, আরেকবার শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভরে নেই, আরেকবার শোনান। আবু জেহেল তাকে নিয়ে আসছে এই জন্যে যে ওই লোকটা চিকিৎসা করবে, রাসূলুল্লাহর কাছে আর জিন আসবে না। বুঝতে পারছেন? রাসূলুল্লাহর বক্তব্য আর কোরআনের তেলাওয়াত 3 বার শোনার পরে সেই হাকিম বলল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। কাবার মালিক আল্লাহর কসম, জীবনে অনেক কবির কবিতা শুনেছি, গণকের কথা শুনেছি, দার্শনিকের কথা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা শোনালেন এর তো কোনো তুলনা নাই। আমি সাক্ষী দিচ্ছি এটা কোনো গণকের কথা নয়, কোনো কবির কবিতা নয়, কোনো মানুষের রচনা নয়। আপনি যখন আমাকে কোরআনের আয়াত শুনিয়েছেন, আমার মনে হলো সমুদ্রের অতল তলদেশ থেকে মণি মুক্তা সঞ্চয় করে কেউ যেন আমার 2 কানে ভরে দিচ্ছে। দালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কারীম যারাই শুনতো তারাই মুসলমান হয়ে যেত। কারণ আল্লাহর কথা আর মানুষের কথা কি এক হতে পারে? কোরআন আগা গোড়া, শুরু থেকে শেষ পুরাটাই কার কথা? দারাজ কণ্ঠে বলেন কার কথা? সেজন্য কোরআন নিজেই নিজের প্রমাণ। সুবহানাল্লাহ, কোরআনকে প্রমাণ করার কোনো কিছু নাই। আমি তাও বলছি, আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যুবকের সংখ্যা বেশি, আর যুবকরাই আজকে নাস্তিকদের জীবাণু তাদের মধ্যে ঢুকতেছে আর তারা ডেসপারেট হয়ে যাচ্ছে। সেজন্য আমার মূল লক্ষ্য আজকে যুব সমাজ, যারা বাংলাদেশের সুপার ফোর্স, ঠিক কিনা বলেন? যুবক ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক। প্রিয় ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপর অবতীর্ণ কোরআন রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত। সুবহানাল্লাহ। যখন দলে দলে লোক মুসলমান হতে লাগলো, এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরদের মধ্যে যারা নেতা, তারা অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনান এটা খুব মজার, খুব সুন্দর, তবে এটা তো জিনের কথা। কেউ বলল আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের ঘটনা। কেউ বলল রোম দেশের কেউ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়। আজে বাজে কথা বলতে লাগলো কোরআন কারীমের প্রতি সন্দেহ সৃষ্টি করার জন্য। কোরআন কারীম যে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, তা প্রমাণ করার জন্য আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ পাঠিয়ে দিলেন। প্রথম চ্যালেঞ্জ, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশয়বাদী, অবিশ্বাসী, কাফের মুশরিক যারা আমার কোরআনকে আমার কালাম বলে বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্যে আপনি আমার পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জটা শুনিয়ে দিন। লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, তামাম পৃথিবীর সব মানুষ আর জিন যদি এক হয় কোরআন কারীমের মতো একটি কিতাব তৈরি করার জন্য, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত জিন ও মানুষ পরস্পর পরস্পরকে সাহায্য করবে, তারপরও আপনার উপর অবতীর্ণ কোরআন কারীমের মতো একটি কিতাব তারা এনে দেখাতে পারবে না। সম্মিলিত কাফেররা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে? একটু বড় গলায় বলেন। এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কিছুদিন পর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, আম্মি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবিশ্বাসী কাফেররা বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ করুন। যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করো না, কোরআনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কিতাব প্রয়োজন নেই, ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত, নিজেদের পক্ষ থেকে রচনা করে আল্লাহর কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কয়টা চ্যালেঞ্জ গেল? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক এবার তৃতীয় চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলুন, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো না, আল্লাহ বলেন তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে আমার কালাম বলে বিশ্বাস করো না, কোরআনের মতো পূর্ণাঙ্গ কিতাব প্রয়োজন নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে আনো তো দেখি। পেরেছে তারা?
জোরে বলেন, পেরেছে? আজ পর্যন্ত কাফেররা পেরেছে? কিয়ামত পর্যন্ত পেরেছে? এবার আসেন একটি সূক্ষ্ম কথায় যাই। কথাটা একটু জটিল দিকে চলে যাবে, মন মস্তিষ্ক খোলা রাখবেন, কানটাও খোলা রাখবেন। এই চামড়ার কান না, দিলের কান, ঠিক কিনা? খেয়াল করতেছেন কথা? চ্যালেঞ্জগুলো হয়ে গেল মক্কা মুকাররমায়। কোথায়? মক্কা মুকাররমায় কাফেররা, মক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন একটি জিহাদের প্রয়োজন হয় নাই, আল্লাহ হুকুম করেন নাই। খেয়াল করতেছেন কথা? 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, লোকজন মুসলমান হতে লাগলো, কাফেররা যথাসাধ্য বাধা দিতে লাগলো। আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ইসলাম আরবের বাইরে ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? তারপর যুদ্ধ হয়েছে, কথা বলেন, একটা দুইটা, সারিয়া, গাজওয়া, জুয়ুশ, বুউস, সব মিলিয়ে রাসূলুল্লাহর জামানায় 80টির মতো যুদ্ধ হলো। বদরের মতো যুদ্ধে আবু জাহেল সহ 70 কাফের নেতা মরে গেল, ঠিক কিনা বলেন? কতজন? 70 জন। কুরাইশদের মেরুদণ্ড ভেঙ্গে আল্লাহ পাক চুরমার করে দিলেন বদর ময়দানে। কিন্তু আমার প্রশ্ন, আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন একটি সূরার মতো সূরা বানাও তো দেখি, তারা যদি কোরআনের একটি সূরার মতো সূরা আরববাসী বানিয়ে রাসূলুল্লাহকে দেখায় দিত, একটি জিহাদেরও দরকার হতো নাকি? লাগতো? কথা বলে না। একটি জিহাদের প্রয়োজন হতো না, চ্যালেঞ্জের মোকাবেলায় তারা জিতে যেত আর ইসলাম পরাজিত হয়ে যেত। কিন্তু তারা একটি দুইটি নয়, কুরাইশ কেন্দ্রিক যুদ্ধই হয়েছে 60টির বেশি। বদর যুদ্ধে আবু জাহেল সহ 70 কুরাইশ নেতা মরে গেল, জীবন দিয়ে দেওয়ার পরও আল্লাহর কোরআনের একটি আয়াতের মতো, সূরার মতো, আয়াতের মতো আয়াত তৈরি করে দেখাতে পারে না। পেরেছে? সেজন্য আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হলো 30 পারা কোরআন। সবকিছু যাচাই বাছাই করার একটা মানদণ্ড থাকে, কি থাকে? কথা বলে না, থাকে না? দুধ খাঁটি না ভেজাল, এটা মাপার একটা মানদণ্ড আছে। মধু খাঁটি না ভেজাল, মাপার মানদণ্ড। স্বর্ণ না পিতল না লোহা, কোষ্টি পাথর আছে, কথা বলে না। কোরআন কি দিয়ে যাচাই করবেন? মহাবিশ্বয় 30 পারা কোরআন যাচাই করা আর কিছু পৃথিবীতে নাই, আকাশের নিচে নাই, জমিনের উপরে নাই। কোরআনের প্রমাণ নিজেই হলো কোরআন। পৃথিবীতে এখন অবিশ্বাসী যারা, তাদের মানদণ্ড হলো বিজ্ঞান। মানদণ্ড কি? বিজ্ঞান। আর বিশ্বাসী যারা, তাদের মানদণ্ড হলো কোরআন। এই কথা যদি বলি তা তো ঝগড়া শেষ, ঝগড়ার কোনো পরিসমাপ্তি নাই। তারা বলবে আমরা বিজ্ঞান, আমরা বলবো আমরা কোরআন, নাকি? এখন আমরা একটি চ্যালেঞ্জে যেতে পারি যে মহাসত্যের শ্রেষ্ঠ মানদণ্ড কোরআন, বিজ্ঞান নয়। বিজ্ঞান অনেক নিচে, বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে 30 পারা কোরআন। আমরা তো এটা চোখ বন্ধ করে বিশ্বাস করি। এখন আমি কিছু কথা বলবো যে অবিশ্বাসী নাস্তিক সেও বিশ্বাস করতে বাধ্য হবে, ইসলাম কবুল করুক আর না করুক। বলবো বিজ্ঞান হলো লিমিটেড, সসীম। কোরআন হলো আনলিমিটেড, অসীম। সসীম দিয়ে অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়ে সসীমকে যাচাই করা যায়। বিজ্ঞান যে সসীম তার প্রমাণ কি? সীমিত, তার ক্ষমতা কম, তার প্রমাণ দেখুন।
পৃথিবীর যত বিজ্ঞানী, দার্শনিক, জ্ঞানী গুণী, যত সাইডের বিজ্ঞানী বলুন, জুলজিস্ট, থিওলজিস্ট, কসমোলজিস্ট, বায়োলজিস্ট, কেমিস্ট, রসায়ন বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, জীব বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, যত বিজ্ঞানী বলুন, তাদের জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র 5টা পঞ্চ ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টার বাইরে বিজ্ঞানী যত বড় হোক, তার জ্ঞান অর্জনের কোনো সোর্স, মাধ্যম। এখন এই যে 5টি ইন্দ্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার ক্ষমতা কি অসীম না সসীম? কথা বলেন। চক্ষু, মেডিকেল সায়েন্স বলে একজন পূর্ণ বয়স্ক, প্রাপ্তবয়স্ক যুবক খালি চোখে মাত্র দেখতে পাবে 21 মাইল, আর একটি ঈগল পাখি খালি চোখে 1000 মাইল দেখতে পাবে। এবং 30 গজ পানির নিচে মাছ কি অবস্থায় আছে সেটা দেখতে পাবে। তা আপনার চোখের পাওয়ার বেশি না ঈগলের? ঈগল তো ঈগল, শকুনের চোখের পাওয়ার আপনার চেয়ে বেশি আছে, ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখুন, হাজার হাজার মাইল দূরে সেই রাশিয়ার সাইবেরিয়া থেকে শীতকালে ওখানে যখন বরফ পড়ে যায়, হাজার হাজার পাখি সেখান থেকে আকাশে উড়ে, উড়ে কিনা বলেন, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা সোনার বাংলায় চলে আসে। এদেশের বিলে হাওর বাওরে কয়েক মাস পেট ভরে মাছ খায়, উদর পূর্তি করে মন ভরে মাছ খেয়ে আবার তার দেশে ফিরে যায়। তার রোডঘাট ভুল হয় না, তার কাছে জিপিআরএস নাই, রাডার নাই, আছে কন্ট্রোল রুমের সাথে তার কোনো সম্পর্ক নাই, অক্ষাংশ জানে না, দ্রাঘিমাংশ জানে না, জিপিআরএস নাই, কিচ্ছু নাই। সোজা সে বাংলাদেশ আসে, আবার এখান থেকে পেট ভর্তি করে সাইবেরিয়া চলে যায়। তাহলে মানুষের চেয়ে প্রযুক্তিহীন আল্লাহর নগণ্য সৃষ্টি ওই পাখিগুলোর বুদ্ধি, টেকনোলজি অনেক বেশি আল্লাহ পাক রেখেছেন, ঠিক কিনা বলেন? অথচ আশরাফুল মাখলুকাত মানুষ একটি প্লেন যখন চালায় তার কত কিছু লাগে, এয়ারপোর্ট লাগে, কন্ট্রোল রুম তাকে উড়ার অনুমতি দেয়, জিপিআরএস আছে, রাডার আছে, ঠিক কিনা? এয়ার কন্ট্রোলের সাথে তার সম্পর্ক, এত ডিভাইস, এত মেশিন, সব কিছুর পর প্লেন আকাশে উড়ে। যদি কুয়াশা পড়ে যায়, লো ভিজিবিলিটিতে কোনো প্লেন চলবে না, হেলিকপ্টার চলবে না। আমি যে আসবো আপনাদের এখানে আজকে, হেলিকপ্টার একটু কুয়াশা ছিল, আমি যা বুঝেছি মাওলানা হাবিবুল্লাহ আমাকে আনতে গিয়েছিল, সারা রাত সে দোয়া ইউনুস পড়ছে। কোথায় হাবিবুল্লাহ? কেন পড়ছে দোয়া ইউনুস? যেন আজকে কুয়াশা না থাকে। তো চিন্তা করে, একটা প্লেন, একটি হেলিকপ্টার সামান্য কুয়াশায় চলতে পারে না, এত টেকনোলজি তার কাছে। বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি প্লেন, এয়ারক্রাফট, ঠিক কিনা? সাইবেরিয়ার পাখি তা পড়ছে কোনো কলেজে না বিশ্ববিদ্যালয়ে, না ওর রাডার আছে, না জিপিআরএস আছে, না কন্ট্রোল রুমের সম্পর্ক আছে, কিচ্ছু নাই। ওখান থেকে টেক অফ করে কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশের বিলে হাওরে বাওরে মাছ খেয়ে আবার যথারীতি তার দেশে ফিরে যায়। সুবহানাল্লাহ। কেন বললাম? আমাদের চোখ থেকে তাদের চোখের পাওয়ার বেশি, ঠিক কিনা? তাহলে চোখের ক্ষমতা অসীম না সসীম? সসীম। কান, এরপর কি? কানের ক্ষমতা কতটা? পদার্থ বিজ্ঞান বলে, এই যে শব্দ শুনছেন আপনি, আওয়াজ পেয়েছেন কেন? পদার্থ বিজ্ঞান কি বলে? আমি আঘাত করেছি বস্তুতে, বস্তুটা বাতাসে কম্পন সৃষ্টি করেছে, কম্পনের কারণে আওয়াজটা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে আপনার কানে ঢুকেছে, ঠিক কিনা? বিজ্ঞান বলেছে কোন বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোনো মানুষ তার কানে শুনবে না। আর যদি কোনো বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজ মানুষ শুনবে না। সেজন্য পিঁপড়া আমাদের কানের গোড়ায় হাঁটে, তার পায়ের চলার আওয়াজ পাই না।
আবার কবরে তর্জন গর্জন হয়, হাদিস সাক্ষী। মানুষের চিৎকার পূবে পশ্চিমে চলে যায়, কিন্তু মানুষ শুনতে পায় না। শুনতে পান? কবরে আওয়াজ আছে? কয় না, শুধু আছে, শুধু আছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, মানুষকে দাফন করার পর হিসাব নিকাশ শেষ, ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড্ডিগুলো চুরমার হয়ে মাটির সাথে মিশে একাকার হয়ে যায়। বনি আদম এমন জোরে চিৎকার করে, আমার রাসূল বলেছেন সেই মানুষের আওয়াজ দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যায়, শুধু শোনে না, জিন আর মানুষ। এ হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি মানুষকে যদি মাটি চাপ দেয়, তা আমরা যারা ঈমানদার আমাদের কি হবে? বুঝেন নাই? আম্মা জান নিজের চিন্তা করেন নাই, সন্তান যারা আমরা আছি উম্মত, আমাদের চিন্তা করেছেন, ঠিক কিনা? যে আপনার উম্মতের মুমিনদের কি অবস্থা হবে, তারা তো ঈমানদার, তাদেরও মাটি চাপ দিবে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, তাদেরও মাটি চাপ দিবে। তাদের কি হবে? আল্লাহর হাবিব দৃষ্টান্ত দিয়ে তাকে সান্ত্বনা দিলেন, বুঝালেন, আমার উম্মতের ঈমানদারের জন্য মাটির চাপ হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহাস সাগীরুস সুদা। ছোট একটি বাচ্চাকে মা যেমন আদর করে মাথা দাবিয়ে দেয়, কবরের চাপ আমার উম্মতের মুমিনের জন্য মায়ের আদরের মতো হয়ে যাবে। যেমন দয়ালু মায়ের কাছে সন্তান এসে মাথা ব্যথার অভিযোগ করলে সন্তানের মাথা মা তার শীতল বুকের মধ্যে রেখে নরম হাতে আস্তে আস্তে দাবিয়ে দেয়, মা হাতে চাপ দেয়, সন্তান মজা পায়, মায়ের কোলে ঘুমায় যায়। রাসূলুল্লাহ বললেন, আমার ঈমানদার উম্মত নেক আমলের পুঁজি নিয়ে যখন কবরে যাবে, মাটি যত জোরে চাপ দেয় এত মজা পাবে, মায়ের হাতের নরম কোমল স্পর্শে সন্তান যেমন ঘুমায় যায়, আমার উম্মত কবরে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। আমরা ওই রকম একটি জীবন চাই, রাজি আছেন? ঈমান লাগবে, নেক আমল লাগবে, সেটা আমার বিষয় না, আমি শুধু উদাহরণ দিচ্ছি। বিষয় বুঝতেছেন? মহাসত্যের শ্রেষ্ঠ মানদণ্ড কি? বিজ্ঞান না কোরআন? মহাসত্যের সর্বোচ্চ একমাত্র মানদণ্ড আল কোরআন, বিজ্ঞান নয়। বিজ্ঞান অনেক নিচে, বিজ্ঞান অনেক নিচে। কথা বুঝতেছেন? আমার ভাই বন্ধুগণ, তাহলে কবরে আওয়াজ হয় কিনা বলেন? আসতে না জোরে? আওয়াজ যায় কোথায়? পূবে পশ্চিমে। আমরা শুনি না কেন? 3.5 হাত নিচেই তো কবর। আমাকে প্রশ্নটা করেছিল, আমার যতটুকু পরে পরে 2007 বা 2008 ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ভিআইপি লাউঞ্জে একটা প্রোগ্রাম ছিল। ওখানে কিছু বিজ্ঞানীও ছিল, আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এম শমশের আলী, সে ছিল। আপনার বইতে পড়েন শমশের আলী বিজ্ঞান বই। আলহামদুলিল্লাহ, আমার বয়স কম, কিন্তু আমাকেও রাখছে, তারা প্রধান আলোচক রেখেছে। ইসলাম রিলেটেড প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম, বিজ্ঞান রিলেটেড প্রশ্নের উত্তর শমশের আলী। বুয়েটের এক ছাত্র দাঁড়িয়ে শমশের আলীকে প্রশ্ন করল, বিজ্ঞানী তো, আর বুয়েটও ওরা বিজ্ঞানী পড়তেছে, স্যার কবরে নাকি আওয়াজ হয়? বলে হ্যাঁ হয়তো। তা আমরা শুনি না কেন? কবরস্থানে যাই, কোনো আওয়াজই তো নাই। শমশের আলী সাহেব তাকে স্যাটিসফাইড করার মতো করে উত্তর দিতে পারলেন না, কারণ তার কাছে বিজ্ঞান আছে, তার কাছে কোরআন তো নাই। আর কোরআন যার কাছে আছে, বিজ্ঞানের সমস্ত অলি গলিতে তার বিচরণ আল্লাহ করিয়ে দেন, ঠিক কিনা? কারণ সমস্ত বিজ্ঞান কোরআন থেকে। কথা বুঝতেছেন? জবাবটা কি জানেন? পদার্থ বিজ্ঞান থেকে আমি জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ, যে কোন শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি হলে সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না, এটা বিজ্ঞান বলতেছে। অতএব কবরে যে তর্জন গর্জন আওয়াজ, তা তো সেকেন্ডে 20 কোটিরও বেশি, তা মানুষ শুনবে না, এটাই লজিকটিক এবং সায়েন্টিফিক,
ঠিক কিনা? কানের ক্ষমতা সসীম না অসীম? সসীম, সীমিত, ঠিক কিনা? তারপর আসেন চামড়া। বিজ্ঞানী যত জ্ঞান অর্জন করে সব ইন্দ্রিয় দিয়ে, আর তার জ্ঞান অর্জনের 5টা মাধ্যম খুবই সীমিত, সসীম, ভুল ত্রুটিতে পূর্ণ। এই জন্য বিজ্ঞানের অর্জিত জ্ঞান মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ নয়। মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ একটাই জ্ঞান, সেটা হলো রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, 30 পারা কোরআন। বুঝতেছেন? এত সহজ না, আর একটু বুঝতে টাইম লাগে। বুঝেন আস্তে আস্তে। প্রিয় ভাই বন্ধুগণ, এই যে আপনারা বসে আছেন, সবার চামড়া আছে না? এটা একটা ইন্দ্রিয়। এটা কি ইন্দ্রিয়? এই মাঠের টেম্পারেচার একরকম না বহু রকম? একরকম। কত ডিগ্রি আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আপনাদের ভোলাতে এখন 22-23 ডিগ্রি সেলসিয়াস আছে মনে হয় আমার। আপনারা মোবাইলে দেখতে পারেন, তবে এখন মোবাইল দেখবেন না, বাড়ি যেয়ে। কত? 17। আচ্ছা, দেখে ফেলছে অনেকে। প্রযুক্তির খাতিরে মানুষ কোথায় পৌঁছে গেছে, গরমটা যাচাই করে ফেলছে। 17 বা 18, এটা মোটামুটি শীত, ঠিক কিনা? তাপমাত্রা শুধুই তো 18, ঠিক কিনা? কিন্তু হাজার হাজার মানুষের অনুভূতি কি একরকম? খুব জোয়ান মানুষের গরম লাগতেছে। আমরা মোটামুটি যারা বুড়া আর জোয়ানের মাঝখানে, আমাদের লাগতেছে নাতিশীতোষ্ণ, মজাই লাগতেছে, ঠিক কিনা? একেবারে বাচ্চা, ওর কিছুই লাগতেছে না। ইন্দ্রিয় অনুভূতি ভিন্ন ভিন্ন, টেম্পারেচার এক। তাহলে এই যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, এটা ভুল আছে, ত্রুটি আছে, ঠিক কিনা? পৃথিবীতে বিজ্ঞানের যে শাখাটি সবচেয়ে উন্নত তা হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসাতে বিজ্ঞানীগণ বসে আছে, অতি আণুবীক্ষণিক টেলিস্কোপে বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে নক্ষত্র কিভাবে চলতেছে আমেরিকার ফ্লোরিডাতে বসে তারা দেখতেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি, ও কি দেখবে? কথা বলে কিছুই দেখবে। ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাও দেখবে না। তো মূল কি টেলিস্কোপ না চোখ? কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মূল না ইন্দ্রিয় অনুভূতি মূল? সেজন্য বলি, মানুষ যত বড় বিজ্ঞানী হোক, আল্লাহ পাক তাকে যে 5টি ইন্দ্রিয় দিয়েছেন তার ক্ষমতা খুব সীমিত। সেই সীমিত ক্ষমতার ইন্দ্রিয় অনুভূতির জ্ঞান থেকে বিজ্ঞানের বিকাশ, সেটা সসীম, ভুল আছে, ভ্রান্তি আছে, ত্রুটি আছে। সেটা দিয়ে কোনোদিন অসীম 30 পারা কোরআনকে যাচাই করা যাবে না। বিজ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহর কোরআন, সেজন্য কোরআন যাচাইয়ের কিছু নাই, কোরআনের প্রমাণ নিজেই কোরআন। আসেন এবার একটু দেখাই কোরআন থেকে বিজ্ঞান কত পিছে, একটু দেখবেন? কথা বলে না। কোরআন কারীমে একটি সূরা আছে, তার নাম হাদিদ। কি নাম? হাদিদ অর্থ লোহা। হাদিদ অর্থ লোহা। লোহা তো বুঝেন আপনারা, আপনাদের অনেকের অন্তর লোহার মতো হয়ে গেছে সবচেয়ে, নাকি? কোন এলাকার মানুষের মন কতটুকু নরম তা বোঝা যায় বক্তা যখন কালেকশন করে। আর কালেকশনের বক্তার পরিশ্রম অনেক বেশি। আমি এটা পারি না। আমাকে কি যদি এখন কালেকশন করতে দেন এটা, আর হাত পা বেঁধে পুকুরে যদি সাঁতার কাটতে দেন এক, আমার কথায় 10 টাকাও কেউ দিবে না। এটা বক্তাদের কিছু কারিশমা আছে, কি আছে? বিভিন্ন ঘটনা দিয়া কৌশলে এক পর্যায়ে নিয়ে মনটা নরম করে পকেটে যা আছে সব বের করে নেয়। এও একটা বিদ্যা। কি বলেন আপনারা? সবাই পারবে? কষ্ট হচ্ছে না তো? আজকে তো ভেবেছিলাম কম করে কথা বলে মুনাজাত করবো। আজকে তো বিদায় মুনাজাত, 3 দিনের বরকত আজকে পাবেন, ঠিক কিনা? বরকত নিয়েই তো যাবেন ইনশাল্লাহ। শয়তান যেন অসহসা না দেয়। আরেকবার আমরা নিয়ত করে নিই, বরকত দিয়ে যাবে তো ইনশাল্লাহ? হাত লম্বা করে দেখান, হাত লম্বা করে।
নামান। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় বিজ্ঞান, কোথায় কোরআন? সুবহানাল্লাহ। কোনো কম্পারিজন চলে না, কোনো তুলনাই চলে না, 19-20 না। কোরআন যে কোথায় তা বুঝতে বিজ্ঞানের আরো হাজার হাজার বছর চলে যেতে পারে। উদাহরণ দিচ্ছি আমি। হাদিদ অর্থ লোহা। হাদিদ অর্থ কি? লোহা। সুবহানাল্লাহ। মুসলমান, আপনি সূরা হাদিদ খুলে দেখেন আল্লাহ কি বলেছেন? ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আর আমি লোহাকে নাজিল করেছি, যে লোহাতে রয়েছে বহুমাত্রিক উপকার এবং বিস্ময়কর ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। যে লোহাতে রয়েছে প্রচন্ড ক্ষমতা, বহুমাত্রিক উপকার। কিন্তু আল্লাহ কথা কি বলছে চিন্তা করছেন? আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। চিন্তা করছেন? পড়ছেন তো? একটু চিন্তা করেন, বুঝেন আল্লাহ কি বলেছেন। আজকে বিজ্ঞান কোরআনের এই আয়াতের কাছে এসে মস্তক নত করে দিয়েছে। যা আসলে লোহা পৃথিবীতে তৈরি হয় না, এটা উপর থেকে আসছে। কেন? লোহা তৈরিতে প্রয়োজন 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীতে কখনোই 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ ছিল না। এই তাপ আছে শুধু সূর্যে। এখন বিজ্ঞান মানতেছে লোহার খণ্ডটা সূর্য থেকে এসেছে। সূর্য নিচে না উপরে? উপর থেকে আসলে কি বলে? নাজিল। কি বলে? বিজ্ঞান আগে না কোরআন আগে? সুবহানাল্লাহ বলবেন। আপনি একজন বিজ্ঞানীর নাম শুনেছেন, স্টিফেন হকিং। নাম শুনছেন? জি। 70 দশকে পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হতো। মারা গেছে লোকটা কয়েক বছর আগে। লন্ডন ছিল তার বাড়ি। নোবেল পেয়েছিল সে পদার্থবিজ্ঞানে। তার যুগান্তকারী আবিষ্কারগুলোর একটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি থিওরি? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। কসমোলজি, যেটা সৃষ্টি তত্ত্ব, কসমোলজি। এই সৃষ্টি তত্ত্বের ব্যাপারে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। এখন বলতেছে, এখন এই যে 1970 সালে তারা বলল যে আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র কিছুই ছিল না, সব ছিল একটা বিন্দু, একটা পিণ্ড। কি ছিল? একটা পিণ্ড। কোন এক সময় সেই পিণ্ডে বিস্ফোরণ ঘটে, তখন আকাশ হয়, জমিন হয়, সূর্য হয়, নক্ষত্র হয়, চন্দ্র হয়, সব একত্রিত ছিল, বিস্ফোরণে আলাদা হয়েছে। এটা বিজ্ঞান বলল 1900 কত সালে? আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। কাফেরদেরকে, নাস্তিকদেরকে আল্লাহ পাক তিরস্কার করেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে কাফের, তারা কি দেখে না, চিন্তা করে না, গবেষণা করে না? আল্লাহ মুসলমানদেরকে বলেন না, কাফেরদেরকে বলছেন। সেই জন্য কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো আবিষ্কৃত হয়েছে কাফেরদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ মুমিনদেরকে বলেন না, কাদেরকে বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু। আল্লাহ তো জানেন 1500 বছর পরে বিজ্ঞানের উন্নতি ঘটবে, পৃথিবীর মানুষ হয়ে যাবে বিজ্ঞান পূজারী। বিজ্ঞান যা বলবে তা মানবে, বিজ্ঞান যা অস্বীকার করবে তা অস্বীকার করবে, যেটা নাস্তিকরা, জড়বাদীরা, বস্তুবাদীরা করতেছে। আল্লাহ তো জানতেন। এই জন্য আল্লাহ পাক সম্বোধনটা, তিরস্কারটা মুমিনকে করেন নাই, কাফেরদেরকে বলেছেন, করেছেন যারা কাফের, নাস্তিক, পরকাল অস্বীকারী, কোরআনকে যারা মানবে না, আমি আল্লাহর কুদরতকে বিশ্বাস করবে না, তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আকাশ ও জমিন একটা খণ্ড ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি।
কোরআন বলেছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলেছে মাত্র ১৯৭০ সালে। আগে কোরআন না বিজ্ঞান? আগে কোরআন না বিজ্ঞান? জোরে বলতে হবে। তারপরে কি? সুবহানাল্লাহ। বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বলা হয়? নাম শুনছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আপনার বিজ্ঞানে পড়ছেন না? তার না, এটা ঈসা নবীর জন্মের ৩৫০ বছর আগে জন্ম, আজকের না, বহুত পুরান মানুষ। তাকে বলা হয় ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। তার যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার ছিল যে পৃথিবী স্থির, এটা ঘুরে না। ১৬শ শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও, সে বলেছে অ্যারিস্টটলের মাথায় সমস্যা ছিল, শুধু পৃথিবী না, মহাশূন্যে সব ঘুরে। এটা তো বিজ্ঞানের আবিষ্কার নয়, এটা কোরআনের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আকাশে যা আছে সব ঘুরতেছে, সুবহানাল্লাহ। তা আগে বিজ্ঞান না কোরআন? সুবহানাল্লাহ বলবেন না? আসেন আরো বুঝেন। বিজ্ঞানীদের মধ্যে আধুনিক বিজ্ঞানীদের জনক বলা হয় চার্লস আইনস্টাইনকে, যে অ্যাটম বোমা আবিষ্কার করেছে। আইনস্টাইন মার্কিন বিজ্ঞানী, চার্লস আইনস্টাইন, তার একটা থিসিস আছে, আপনারা পদার্থবিজ্ঞানে পাবেন, পড়ছেন যারা মাস্টার্স অনার্সে। টাইম এন্ড স্পেস, স্থান এবং সময়, স্থান ভিন্ন সময় ভিন্ন, স্থান ভিন্ন সময় ভিন্ন, এটা আবিষ্কার করছে। তো সে একটা উদাহরণ দিয়েছে, কোন একজন মানুষকে যদি একটা চোঙ্গায় ভরা হয় আর তাকে যদি ফোর্স ক্রিয়েট করা হয়, আর লোকটি যদি চোঙ্গা সহ 7 কিলোমিটার গতিতে প্রতি সেকেন্ডে উপরের দিকে যায়, পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না, মহাশূন্যে সে চলে যাবে। কোন একটি দূরবর্তী নক্ষত্রে 2 বছর থেকে পৃথিবীতে যদি আসে, সে দেখবে ওখানে 2 বছর পার হয়েছে, পৃথিবী 200 বছর পার হয়েছে। অর্থাৎ এটা জাগতিক সময়, ওটা মহাজাগতিক সময়। কিন্তু বিজ্ঞানীদের বলার ১৫০০ বছর আগে কোরআন কারীম সূরা মাআরিজ আল্লাহ পাক বলে দিয়েছেন এই কথা। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন বিজ্ঞান এখনো সেটা খুঁজেই পায় নাই, কিছুটা পাইছে। আল্লাহ পাক বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। সেই দিন, যেই দিন ফেরেশতাগণ এবং রূহ ঊর্ধ্বমুখী হবে, উপরের দিকে যাবে, সেই কিয়ামতের হাসরের একদিন হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। জাগতিক সময় তার চেয়ে ভিন্ন মহাজাগতিক সময়, তার চেয়ে ভিন্ন পরজাগতিক সময়। বিজ্ঞান তো 2টা পাইছে, জাগতিক, মহাজাগতিক। পরজাগতিক এখনো খুঁজেই পায় নাই। বিজ্ঞান অনেক পিছনে, তার থেকে অনেক উপরে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে কোরআন জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআন কারীম সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন যে তিনি বিজ্ঞানী, এখন যারা জুলজি প্রাণী বিজ্ঞানী, তারা বলতেছে প্রতিটা জীব অস্তিত্ব পেয়েছে পানি থেকে। কিসের থেকে? জোরে বলেন। পানি থেকে। এটা বিজ্ঞানীদের স্বতঃসিদ্ধ মতবাদ বর্তমানে। কথা বুঝতেছেন? প্রতিটা জীব অস্তিত্ব পেয়েছে কিসের থেকে? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন, ও জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেক জীবিতকেই, জীবকে, প্রাণীকে আমি পানি থেকে তৈরি করেছি। আগে কোরআন, অনেক কিছু বিজ্ঞান। ঠিক কিনা বলেন? এবার আসেন, তাহলে কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করব না বিজ্ঞান দিয়ে কোরআনকে? কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করব। যেটা মানা যায় মানব, যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দিব। এবার কোরআন দিয়ে বিজ্ঞানের একটি অপব্যাখ্যার মূলোৎপাটন করব আমরা। বিজ্ঞানের একটি শাখা হচ্ছে জুলজি বা প্রাণী বিজ্ঞান।
এই প্রাণী বিজ্ঞানীদের অন্যতম একজন ছিল চার্লস ডারউইন। এই বানর থেকে মানুষ, এই গাঁজাখুরি মতবাদ যে লিখে গেছে, নাউজুবিল্লাহ বলে। ডারউইন তার দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদে লিখছে, আমি পড়ছি এটার ইংরেজিটাও পাবেন ভার্সন বাংলাদেশে, বাংলাটাও পাবেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আর পড়ানোর জিনিস পায় নাই ওনারা। এর চেয়ে ভালো ছিল রূপকথার গল্প পড়া। ঠিক আছে, ঠাকুরমার ঝুলি পড়লো এত গুনাহ হইতো না, ডারউইনের বিবর্তনবাদ পড়লে যত গুনাহ হয়। যুবকরা নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, পরকালকে অস্বীকার করছে। ঠিক কিনা বলেন? একটা ছাত্রের মগজ যদি ঢুকান বানর থেকে আমরা আসছি, সে কি আদম বিশ্বাস করবে? জান্নাত কথা বলে না, করবে? এখন তারা কি বলে জানেন, মানুষ কিভাবে সৃষ্টি হলো? তাদের একটা গল্প আছে, শুনবেন? কথা বলে না। সেটাকে আমরা রদ করব কোরআন দিয়ে, কারণ বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। ঠিক কিনা বলেন? তারা গল্পটা কি বানাইছে? গল্পটা যে আজ থেকে 450 কোটি বছর আগে, কত? 1 কোটি 2 কোটি না, 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল শুধু পানি। বেশ ভালো কথা, দেখছে কে? সব নাই, জবাব বিজ্ঞানের পুরাটাই গোজামিল, কিছু ছাড়া। আমি বলে থাকি বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা, কল্পনা, 20% হচ্ছে থিসিস কিংবা হাইপোথিসিস, ধারণা, 10% হচ্ছে প্রমাণিত। সে 10% প্রমাণিত বিজ্ঞান দিয়ে 100% বাস্তব কোরআনকে যাচাই করা যাবে না। যাবে? এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন লা রাইবা ফি, নির্দ্বিধায় তুমি পড়ো, কোনো সন্দেহ নাই, যা আছে আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন? যুবকরা ভালো করে বুঝো, তোমাদের ভিতর ভাইরাস ঢুকতেছে, ঠিক কিনা? এই ভাইরাস বের করতে হবে। কি করতে হবে? প্রিয় ভাই বন্ধুগণ, তো 450 কোটি বছর আগে ছিল কি? দেখছে কে? এটা জবাব নাই, এটা বেশ ভালো কথা। তারপর কি হল? বলে তারপরে কোটি 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 বছর পরে পাথরের মধ্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ জন্ম নিল সূর্যের আলো থেকে। আরো কি গল্প আছে। তারপর কোন রকম একটা জীব হলো এককোষী জীব, অ্যামিবা। কি না? ফিউশন, কোষ বৃদ্ধির মাধ্যমে এটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। বড় হতে হতে এভোলিউশন, বিবর্তনের মাধ্যমে একসময় এটা ব্যাঙের রূপ নিল। কিসে? বেশ ভালো কথা। তারপর কোটি কোটি বছর পর ব্যাঙ পানি থেকে মাটিতে আসছে। তারপর এটা বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে বানর হলো। কি হলো? এখন থেকে 27 কোটি বছর আগে বানরের বয়স যখন 2 কোটি বছর হলো, হঠাৎ দেখা গেল ল্যাস পড়ে গেছে, বানর দ্বারায় হাঁটতে লাগলো, হয়ে গেছে মানুষ। বিজ্ঞানের এই গল্পটা আমরা এইভাবে বলতে পারি। আপনারা জানেন, ছোটকালে নানি দাদিরা কোলে নিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় রূপকথা বলতো। এক দেশে ছিল একটা রানী, রানীর ছিল একটা ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা মাথা, 6টা লেজ, 4টা ডানা। এই গল্প শুনতে শুনতে কখন যে নাতিরা ঘুমায় যেত, আষাঢ়ে গল্প শুনে টের পাইতো না। ডারউইন এই বিবর্তনবাদ আবিষ্কার করলো। সে শুধু গাঁজা খায় নাই, মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক পোটলা খাই আইটা লেগছে। মেয়াদের গাঁজা খাইলো, মাথাটা এত টাল হইতে পারে না। ঠিক কিনা? ফ্রান্সের শ্রেষ্ঠ জুলজিস্ট ডক্টর পিপি গ্রাস তিনি বলেছেন যে ডারউইন যা বলেছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, মিথ্যে একটি কথা। এটা মিথ্যা কথা। এবং
এটা সম্পূর্ণ ভুয়া, বৈজ্ঞানিক কোনো তথ্য না, ডারউইনের একটা কাল্পনিক মতবাদ। ডক্টর পিপি গ্রাস, পশ্চিমা বিজ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তার তথ্য নিয়েছেন। পিপি গ্রাস বলেছেন যে আমরা এতটুকু উপলব্ধি করতে পেরেছি মানুষের সৃষ্টিটাই পৃথিবীতে হয় নাই, এটা এলিয়ন মানে ভিন গ্রহ থেকে এসেছে। এটা কি বলতে চাচ্ছে জানেন? কোরআন যেটা বলেছে, আদমকে তো আল্লাহ দুনিয়ায় বানান নাই, জান্নাতে তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওরা তো প্যারাডাইসকে, জান্নাতকে স্বীকার করে না, এই জন্য বলতেছে ভিন গ্রহ। আর ভিন গ্রহ থেকে যে প্রাণী আসে ওটাকে ওরা নাম দিয়েছে এলিয়ন। কি নাম দিয়েছে? আর কিছুদিন পর বিজ্ঞান মেনে নিবে আসলেই মানুষ আদম থেকে, আর তার সৃষ্টি জান্নাতে। মানবতার, বিশ্ব মানবতার মর্যাদা আল্লাহর কোরআন দিয়েছে, বিজ্ঞান দিতে পারে নাই। বিজ্ঞান মানবতাকে স্থান দিয়েছে জঙ্গলে, কারণ বানরের সৃষ্টি জঙ্গলে, কোরআন বলেছে মানুষের সৃষ্টি জান্নাতে। তাহলে মানবতার মর্যাদা বিজ্ঞান দিয়েছে না আল্লাহর কোরআন দিয়েছে? বলো মুসলমান, কোথায় নিল বিজ্ঞান মানুষকে? জঙ্গলে। কোথায়? জঙ্গলে, বানর থেকে। বানরের জন্ম কই? জঙ্গলে। আর কোরআন কোথায় নিছে? জান্নাতে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক আদমকে ডেকে বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও জালেম ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে কোরআন বলল মানুষের আদি উৎস হযরত আদম, আর তার সৃষ্টি জান্নাতে। বিজ্ঞান এখন তা মেনে নিচ্ছে, মানুষের সৃষ্টি পৃথিবীতে হয় নাই, তা হয়েছে ভিন গ্রহে। গ্রহটা অন্য, ভিন্ন, উপরে। কিছুদিন পর বলবে গ্রহে না, তা হয়েছে আকাশের উপরেই। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন, এর উপর কোনো সত্য নাই। এটা দিয়ে যাচাই বাছাই করতে হবে সব মতাদর্শকে, মতবাদকে, তন্ত্রকে, মন্ত্রকে, দর্শনকে, বিজ্ঞানকে। ঠিক কিনা বলেন? মনে থাকবে? আল্লাহ কবুল করুক। এটা আমরা বুঝি, আর গভর্নমেন্ট বুঝলেই কাম শেষ। ঠিক কিনা বলে? আমরা তো বুঝতেছি। আমি একটি সরকারকে বলছি না, 57টি মুসলিম রাষ্ট্রের কয়েকটি আরব রাষ্ট্র ছাড়া সব সরকারদেরকে এটা আমি বলবো, সমস্ত তন্ত্রমন্ত্র মতবাদকে বর্জন করে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। ঠিক কিনা বলে? এবার আসেন আমরা সামনে যাই। আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহান। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? জোরে বলেন। তো প্রশ্ন আসে, যারা বাকি মানুষ মুমিন মুত্তাকি হইতে পারে নাই, দরবেশ হইতে পারে নাই, তাদের জন্য কি পথ প্রদর্শক না? কথা বলেন। ওইটা আল্লাহ অন্যত্র জবাব দিয়েছেন। হ্যাঁ শোনো, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের সব কথা আছে, এটা বিশ্বাস করেন? আকাশের উপরের কথা, নিচের কথা, জমিনের উপরের কথা, নিচের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, লেনদেন, বিচার আচার। ঠিক কিনা বলেন? পোশাক আশাক, সংস্কৃতি, সব কথা কোরআনে আছে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের রাজনীতির কথা বললেই আপনারা একদল লোকের জলাতঙ্ক শুরু হয়ে যান। তাফসীর হয় না, রাজনীতি করে, বলে না? কথা বলে না, লজ্জাবান বলতে। আমরা প্রতিটি মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রাজনৈতিক আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা বিশ্বাস করি, কারণ সেটা বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আছে? আপনি আমার লাইভ শোটা দেখবেন,
বুদ্ধিজীবীর সাথে, তার প্রতিটি কথাকে আমরা কোরআন সুন্নাহর শক্ত, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের শক্ত হাতুড়ি দিয়ে আঘাত করেছি। আলহামদুলিল্লাহ, নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আমরা প্রমাণ করেছি কোরআন কারীমের রাজনীতিকে বিশ্বাস করা ছাড়া মুসলমান হওয়া যাবে না। তবে সেটা ডেমোক্রেসি নয়, সেটা অ্যারিস্টোক্রেসি নয়, সেটা ন্যাশনালিজম নয়, সেটা সোশ্যালিজম নয়, সেটা সেকুলারিজম নয়, সেটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। বিশ্বাস করি আমরা, করতে পারি না, ওইটা আমাদের মজবুরি। ওটা কি? যে নামাজ পড়ে না সে কি কাফের? নামাজ যে অস্বীকার করে, কথা বলেন না, কাফেররাও কাফের বলবেন না? আমাদের দেশে মৌলবীর তো অভাব নাই। নতুন ফতুয়া চালু হয়েছে, কাফেরকে কাফের বলা যাবে না, তো কি বলতে হবে? দুলাভাই। কাফের দুলাভাই বলতে হবে। কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, 2-4টা উসুলের কিতাব পড়ে 18 হাত লম্বা ফতুয়া দেয়। কোরআন, হাদিস, ইজমায়ে সাহাবা, কাফেরকে কাফের বলতেই হবে। বলে যে যদি কাফের মরার আগে মুসলমান হয়, ও তাই কাফের বলা যাবে না, তো তোমার মুসলমানও বলা যাবে না তুমি যদি মরার আগে কাফের হও। সুনান নাসাই, দার ইবনু হাজম, আরবের ছাপ, পৃষ্ঠাটা মনে নেই আমার। জলিলুল কদর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ের প্রস্তাব দিলেন আরেক জলিলাতুল কদরিয়াহ, জলিলাতুল কদর সাহাবিয়াহ উম্মে সুলাইমকে। কাকে? উম্মে সুলাইম মদিনা মুনাওয়ারাতে ছিলেন, আবু তালহা আনসারী ওনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বুঝলেন? বুঝতেছেন? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা আনসারী তখনও মুসলমান হন নাই, মদিনা মুনাওয়ারাতে বিশিষ্ট ব্যক্তি আবু তালহা আনসারী। হযরত উম্মে সুলাইম বললেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু, আপনার মতো সম্ভ্রান্ত মানুষ আমারে বিয়ের প্রস্তাব দিবেন, তাকে ফিরানো যায়? হযরত আবু তালহা আনসারী বিয়ের প্রস্তাব দিলেন। উম্মে সুলাইম বললেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ওয়া আনা ইমরাআতুম মুসলিমাহ ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ওয়া ইন তুসলিম ফাদাকা মুহরি। সুনান নাসাইর হাদিস। বলল, আবু তালহা, তোমার মতো মানুষ আমারই বিয়ে করতে চাও, আমি তো ফেরত দিতে পারি না তোমার কথা। সমস্যা তো এক জায়গায়, তুমি ব্যক্তিটা কাফের। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, তুমি কাফের। তো কাফেরকে কাফের বলা যায়? শুধু জান, এটাই নিয়ম। তুমি কাফের আর আমি মুসলমান, আমি তোমার কাছে বিয়ে বসা হালাল না, জায়েজ না। ওয়া ইন তুসলিম ফাদাকা মুহরি, যদি মুসলমান হও মোহর লাগবে না, ইসলামটাই মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো বিয়েতে এগুলো দেখেন না। মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখেন ছেলের পয়সা কি আছে, ঠিক কি? যদি শোনেন ইউরোপ থাকে, লন্ডন থাকে, তো বিয়ে দেন। আর ছেলেও দেখে মেয়ের বাপ যৌতুকে কি দিবে। আমার দৃষ্টিতে যৌতুক করে টাকা খাওয়া, চুরি ডাকাতি করে টাকা খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। আপনার যৌতুক নিবেন না বিয়ের সময়? নিবেন? কথা বলে না। যে লোক, যে ছেলে মেয়ের বিয়েতে যৌতুক নিবে, তাকে সামাজিকভাবে বর্জন করুন। তাহলে এলাকায় মহল্লায় যৌতুক নেবার মতো একটা রাক্ষস খুঁজে পাবেন না। গরিব মেয়েগুলোর সহজে বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কাফেরকে কাফের বলতেই হবে। দলিল পেয়েছেন? আমার অন্যান্য লেকচার শুনবেন, একটা দুইটা দলিল না, অসংখ্য নুসুস আমরা উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, কোরআন কারীম ইসলামী রাজনীতির কথা। আপনি যদি নামাজ না পড়েন কাফের হবেন না, অস্বীকার করলে
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রাজনৈতিক আদর্শ বিশ্ববাসীকে দিলেন, যেটা চর্চা করেছে খোলাফায়ে রাশিদিন, যে খেলাফতকে প্রতিষ্ঠিত করতে যে ইমামে হোসেন বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কারবালায়, তা যদি চর্চা করতে না পারেন সেটা আপনার দুর্বলতা, বাধ্যবাধকতা। অস্বীকার করলে ঈমান থাকবে না, মুরতাদের খাতায় নাম উঠে যাবে। কিভাবে অস্বীকার করবেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, বনে ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ, সাধারণ কেউ না, নবীগণ। সুবহানাল্লাহ। আর সেটারে আমরা এত নাপাক বানাইছি এখন, যে রাজনীতি করে মানে এটি ভণ্ড। হ্যাঁ, তোমাদেরটা করলে ভণ্ড, কোরআনেরটা করলে বীর পুরুষ, ঠিক কিনা? কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, বনী ইসরায়েলে একজন নবী মরে গেলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কোন নবী নাই, রাসূল নাই, কিয়ামত তক আমার রেখে যাওয়া দ্বীন ইসলাম প্রচার করবে। আর রাজনৈতিক নেতৃত্ব মুসলমানদের দিবে আমার উম্মতের খলিফাগণ। খেলাফত আছে না নাই? বিশ্বাস করেন? কথা বলে না, করেন? আমরা করি, আমরা পারছি না, এটা হালাতে এদতেরার, এটা আমাদের মজবুরি, দুর্ভাগ্য, পোড়া কপাল, ঠিক কিনা? কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক শুধু নয়, তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, বুঝলাম মুসলমানদের জন্য হেদায়েতকারী, তো যারা অমুসলিম তাদের জন্য কি হেদায়েত করবে না? আল্লাহ জবাব দিয়েছেন অন্য জায়গায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। কোরআন সবার জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এখন আসেন যারা সংশয়বাদী, আমি একটু নরম ভাষায় বললাম সংশয়বাদী, যারা ইহজাগতিক, আপনারা যাদেরকে নাস্তিক বলেন, ঠিক কিনা? আমি নাই বললাম। তারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে। আলেম ওলামাকে কি বলে? না, একমাত্র রাসূলুল্লাহর উম্মতি অসাম্প্রদায়িক, আর সকল ধর্মের লোক সাম্প্রদায়িক। কারণ সাম্প্রদায়িক কাকে বলা হয়? একটি সম্প্রদায়ের সাথে জড়িত বিষয় সাম্প্রদায়িক, ঠিক কিনা? হিন্দু ধর্ম শুধু হিন্দুদের জন্য, খ্রিস্টান ধর্ম শুধু খ্রিস্টানদের জন্য, ইহুদি ধর্ম শুধু ইহুদিদের জন্য, ইসলাম সব ধর্মের জন্য। ইসলাম কি সাম্প্রদায়িক? মনোযোগ দিয়ে দেখেন, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো শুধু মুসলমানের রব নয়, তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি পানাহ চাই মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, মানুষের মালিকের কাছে, যিনি কোরআন নাজিল করেছেন আল্লাহ, তিনি সবার রব। কোরআন নাজিল হয়েছে যার উপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু মুসলমানের জন্য এসেছেন না সব জাতির হেদায়েতের জন্য? শক্তি দিয়ে বলেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিশ্চয় আপনি সুস্পষ্ট সতর্ককারী, আর আপনি হেদায়েত নিয়ে এসেছেন সকল মানুষের, জাতির মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এসেছে যার মাধ্যমে তিনিও ছিলেন তিনি এসেছেন সকল জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? 3, কোরআন। এই কোরআন শুধু মুসলমানের জন্য না, সব জাতির জন্য। হুদাল লিন্নাস, পৃথিবীর সকল ধর্মের, বর্ণের, বংশের, সম্প্রদায়ের, জাতির, গোষ্ঠীর মানুষের জন্য হেদায়েতকারী। 4, আমরা কি মুসলমান, আমরা কি আমাদের জন্য না সবার জন্য? প্রমাণ কোরআন দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ তোমাদেরকে বের করেছেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মুসলমান কি সাম্প্রদায়িক না? সব সম্প্রদায়ের জন্য। তাহলে আমরা মুসলমান সাম্প্রদায়িক নয়, আমরাই অসাম্প্রদায়িক। আমরা ছাড়া দুনিয়ায় যারা আছে সবাই সাম্প্রদায়িক। এখন একটি মজার কথা বলতে হয়, বলবো? আমাদের ইসলাম সব সম্প্রদায়ের জন্য আর মুসলমান সকল সম্প্রদায়ের জন্য। তার একটা যৌক্তিক কারণ আমি ব্যাখ্যা করছি। দেখুন আপনারা, আমরা চাই সকল মুসলমানের স্বপ্ন যে ইসলামের হুকুমত বাংলাদেশে কায়েম হোক, ইসলাম দিয়ে দেশ চলুক। এটা আমরা চাই না? চাই। এখন মনে করুন আমাদের দেশে তো অন্য ধর্মের লোকও আছে, হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, আছে না? এখন তারা যদি বলে যে আমাদেরকে 1 বছরের জন্য সময় দেন, আমরা আমাদের ধর্ম দিয়ে দেশ চালাই, যদি বলে, কথা বলে, গণতন্ত্রের মধ্যে সবাইকে সুযোগ দেয়, কি দেয়? সুযোগ। মনে করেন ভারতের হিন্দুরাই চাইলো তারা তাদের ধর্ম দিয়ে দেশ চালাবে, যদি বলে, তখন কি হবে? প্রশ্ন আসে না? কি হবে শুনবেন? কথা বলেন। ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ হচ্ছে সেই ধর্মের মূল ধর্মগ্রন্থের বিধানকে প্রতিষ্ঠিত করা। এখন হিন্দুদের সব ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক, সেরা মানা হয় ঋগ্বেদকে। বেদের যেটা সবচেয়ে দামি ওদের কাছে ঋগ্বেদ। কি না? ঋগ্বেদ। সেটার উর্দু সংস্করণ যেটা অযোধ্যাতে ছাপে, বানারসে, সেখানে স্পষ্ট লেখা আছে, হিন্দু ধর্মের যারা পণ্ডিত তারা এগুলো পড়ে, জানে। সেখানে লেখা আছে যে ভগবান কি কোই আক্স নাহি হ্যায়, অর্থাৎ যিনি ঈশ্বর, ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিকৃতি নাই, প্রতিমা নাই। সুবহান। তাওহীদের পক্ষের কথা, তাওহীদের পক্ষের কথা। এখন যদি তারা তাদের ধর্ম দিয়ে দেশ চালাতে যায়, তাহলে ধর্মের আইন অনুযায়ী সমস্ত পূজা মণ্ডপ থেকে মূর্তিগুলো সরাই দিতে হবে। এখন কি ধর্ম দিয়ে দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? প্রশ্ন আসে, সম্ভব? আচ্ছা, খ্রিস্টানরা যদি বলে আমরা আমাদের ধর্ম দিয়া একটু দেশটা চালাই, দেখি না কেমন চলে, আমরা বলবো ঠিক আছে চালান। খ্রিস্টানরা নবী মানে হযরত ঈসাকে, যাকে ওল্ড নিউ টেস্টামেন্টে বলা হয়েছে জেসাস, ঈসা আলাইহিস সালাম, ঠিক না? হযরত ঈসা, ওনাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথে খ্রিস্টানদের এই ক্ষেত্রে মতভেদ হচ্ছে। খ্রিস্টানরা বলে যে ঈসাকে হত্যা করা হয়েছে। তাদের বিশ্বাস ক্রুসিফিকেশন, ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা এটা বিশ্বাস করি না, করলে ঈমান থাকবে। আমাদের বিশ্বাস আল্লাহ ওনাকে আকাশে উঠায় নিয়েছে। কোথায়? জোরে বলেন। আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন, নবী হিসেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। মুসলমান আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন, মূল্যায়ন করতে পারলেন না,
দলের জন্য, পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য ঈমান নষ্ট করেন, আকীদা নষ্ট করেন, ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে যান, হাসর ময়দানে একটাও কাজে আসবে না, শুধু রাসূলুল্লাহর শাফাআত কাজে আসবে। এটা মাথায় রাখেন। করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, আমি কিচ্ছু বলবো না। এটা অন্তরে আর মাথায় রাখেন ধারণ করে, যে কাল কিয়ামতে কিছুই কাজে আসবে না। কোনো নেতা, কোনো দল, টাকা পয়সা, স্ত্রী পরিজন, সন্তান, কেউ কাজে আসবে না, শুধু আল্লাহর হাবিবের শাফাত আর আল্লাহর রহমত। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন নবী হিসেবে না উম্মত? আমাদের হানাফিদের প্রসিদ্ধ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, নাম শুনছেন না? আলেমরা তো শুনছেন, পড়ছেন, পড়ান, সাধারণ জনগণকে শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুক মনে পড়ে আমার 234 কি 35 পৃষ্ঠায় এবারত গুলো আছে। সারা দুনিয়ার মুসলমান অবরুদ্ধ হয়ে যাবে, দজ্জাল বের হয়ে যাবে, আরব ছাড়া সারা পৃথিবী দজ্জালের দখলে চলে যাবে, ইমামে মাহদী অসহায় হয়ে যাবেন। মুসলমানদেরকে নিয়ে দামেস্কের জামে মসজিদে তিনি আশ্রয় নেবেন। এমন সময় শোনা যাবে দজ্জাল দামেস্কের দিকে আসতেছে। দামেস্ক চিনছেন? সিরিয়া, দামেস্ক, বুঝলেন? এই জেরুজালেম, ফিলিস্তিন সব কাছাকাছি। ইমাম মাহদী বলবেন আজান দাও, আসরের আজান হয়ে যাবে, মুসল্লিরা কাতার বন্দী হয়ে বসে থাকবেন, একামত হয়ে যাবে। জামাত শুরুর আগে ইমাম মাহদী জামাত শুরু করবেন না, তিনি বলবেন আমার কাছে খবর এসেছে হযরত ঈসা রুহুল্লাহ নেমেছেন। লোকজন মসজিদের বাইরে আসবেন, দেখবেন সত্যি দামেস্কের জামে মসজিদের পশ্চিমের মিনারা দিয়ে মরিয়ম পুত্র হযরত ঈসা রুহুল্লাহ নেমে আসতেছে। ঈসা আলাইহিস সালাম ভিতরে ঢুকবেন, আজানও হয়ে গেছে, বাকি কি? জামাত। বাকি কি? শারহু ফিকহিল আকবারে এসেছে ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদী ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন হুজুর আজান হয়েছে, একামত হয়ে গেছে, আপনি আসর নামাজের ইমামতি করুন। হযরত ঈসা বলবেন না, আমাকে আল্লাহ পাক দজ্জালকে হত্যা করার জন্য পাঠিয়েছেন, আর উম্মতের ইমাম হলেন আপনি, আপনি নামাজ পড়াবেন। কেন তিনি নামাজ ইমামতি করবেন না? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী নিজে নামাজ পড়বেন, পড়াবেন না, ইমাম হবেন না, এই কথা প্রকাশ করার জন্য যে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আল্লাহু আকবার। মুসলমান টের পাও না, বিনা দরখাস্তে তুমি উম্মত, ইমানটা বিক্রি করে ফেলো। ওই নেতা দেখতে যেয়ে, দল দেখতে যেয়ে, চাকরি দেখতে যেয়ে, ব্যবসা দেখতে যেয়ে, পথ ঠিক রাখতে যেয়ে, ধান্দা ঠিক রাখতে যেয়ে ইমান নষ্ট করে ফেলতেছো। তার কারণ তুমি তো বিনা দরখাস্তে উম্মত। আর পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ নবী হতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। মনে থাকবে কথাগুলো? কথা বলেন, থাকবে? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোরআন কারীম হযরত ঈসার কথা বলছিলাম, আমরা অবিশ্বাস করি তিনি বিয়ে করেন নাই, খ্রিস্টানরাও বিশ্বাস করে তিনি বিয়ে করেন নাই, এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত। এখন যদি খ্রিস্টানদেরকে বলি তোমরা ঈসা রুহুল্লাহর আদর্শ দিয়ে, বিধান দিয়ে দেশ চালাও, প্রথমেই তাদের সংসদে আইন করতে হবে দেশে কেউ বিয়ে করতে পারবে না।
কি বন্ধ করতে হবে? বিয়ে বন্ধ করতে হবে। নবীর আদর্শ বাদ দিয়া দেশ চলে কেন? কথা বলেন। যাকে নবী মানে তার আদর্শ বাদ দিয়া চলবে জাতি? তো বিয়ে যদি সংসদে আইন করে ওরা বাতিল করে দেয়, তো এক সময় খ্রিস্টান সংখ্যা বাড়বে না কমবে? কমতে কমতে এক সময় জাতি শেষ, দেশও শেষ। কারণ রাষ্ট্রবিজ্ঞান বলে, রাষ্ট্র কাকে বলে? একটি নির্ধারিত ভূখণ্ডে একটি নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির একটি জাতি থাকলে ওটা রাষ্ট্র। জাতি নাই, ভূখণ্ড আছে, দেশ না। ভূখণ্ড আছে, জাতি নেই, ওটাও দেশ না। কথা বলেন। বৈদ্যরা যদি বলে ঠিক আছে আমাদেরকে 6 মাস দেন দেশ চালাই, বেশ ভালো কথা, করেন, চালান। আপনাদের গৌতম বুদ্ধ বলে গেছে ধর্মের 3 মূল নীতি, তার একটা হলো জীব হত্যা মহাপাপ। তা দেশে আপনারা রাষ্ট্র চালাইতে গেলে একটা চোর, ডাকাত, খুনি, হেরোইন খোর, ইয়াবাখোর, মদখোর, শরাবখোর কাউকে হত্যা করতে পারবেন না, কারণ জীব হত্যা তো মহাপাপ। তখন দেশ যাবে কই? কথা বলে। তার মানে একমাত্র পৃথিবীর মানুষকে রাজনৈতিক নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে আল কোরআন। আর কোন ধর্মের নাই, তন্ত্রের নাই, মন্ত্রের নাই। আর 2, সারা দুনিয়ার প্রতিটি জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে একমাত্র উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা সাম্প্রদায়িক নই, আমরা মুমিন মুসলমান। আমাদের সাথে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের কোনো সম্পর্ক নাই, যদিও আমরা মৌলবাদী। কোরআন হাদিসকে বিশ্বাস করি আমরা অক্ষরে অক্ষরে। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, তাহলে কেন বলা হলো? সবার জন্য তো হেদায়েতকারী। হুদাল্লিল মুত্তাকিন কেন? সংক্ষেপে তার জবাব দিয়েছেন কাজী বাইজাভি। তিনি বলেন সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি পাবে মুমিন মুসলমানগণ। তার চেয়ে বেশি সর্বোচ্চ কোরআনের উপকার পাবে আল্লাহকে যারা ভয় পায়, মুত্তাকি তারা। সেজন্য শুরুতেই আল্লাহ পাক হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি হব? শুধু মুমিন মুসলমান না মুত্তাকি? আমি আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? এই হাজার হাজার মানুষ 2টা ঘন্টা সময় পার করে দিলেন, মেসেজ কি, বার্তা কি, বাড়ি যাবে কি? কথা বলেন। বাড়ি কিছু যাইতে হবে, সেই মেসেজটা দিচ্ছে এখন। আমি আমার উপসংহারে চলে এসেছি। তাহলে আমাদেরকে কি হতে হবে? শুধু মুমিন মুসলমান না মুত্তাকি? এবার আসেন একটু বুঝেন। একটি লোক যখন কালেমা পড়ে আর বিশ্বাস করে সে মুমিন, সে কি? আমরা সবাই মুমিন। আরে বাবা এইভাবে মরে গেলে চলবে না। কে কে ঘুমান? হাত উঠান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে কি বুঝে না এটা যাচাই করেই তো আমার ব্যারোমিটার চাপ দেই। আর আপনারা এত পুরনো শ্রোতা আমার, তারপরে হেরে যান কেন? প্রিয় ভাই বন্ধুগণ, একটি লোক যখন ঈমান আনে তখন সে কি? মুমিন। কালেমা স্বীকার করলো, কালেমা বিশ্বাস করলো। তার নাম কি একটু জোরে বলেন তো ভাই সাহেব? মুমিন। সে মুমিন। ঈমান আনার পর যদি তার মৃত্যুটা ঈমানের উপর হয়, একটি নেক আমল না করে, আল্লাহ তাকে ফার্স্ট চান্সে জাহান্নাম দিবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে কোন একদিন তাকে জান্নাত দিবেন। ঈমান আনার পরে ইসলামে ঢুকলে আপনি মুসলিম। ইসলাম শব্দের ব্যাখ্যাও আমাদের দেশে তথাকথিত মৌলবিয়ার নেতারা পরিবর্তন করে দিয়েছে। আমাদেরকে বোঝানো হয় ইসলাম অর্থ শুধু শান্তি। এটা কোথায় পেয়েছেন? ইসলাম শব্দের উৎপত্তি আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির বিশর্তে ইনকিয়াদিল বাতিন। সিলমন শব্দ থেকে ইসলাম। ইসলামের অর্থ আনুগত্য পোষণ করা। সুবহানাল্লাহ বলে। কালেমা স্বীকার করার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ তার রাসূলের বিধান কোরআন হাদিসে যা আছে বিনা প্রশ্নে সব যখন মাথা পেতে নিবেন, তার নাম ইসলাম। আপনি হয়ে যাবেন মুসলমান। তবে
মুসলমান হলেই দুনিয়া আখেরাতে শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা ছাড়া এক কথায় বলে দিবেন ইসলাম অর্থ শান্তি, এই অপব্যাখ্যা আর বেশি দিন বাংলাদেশে চালানো যাবে না। ব্যাখ্যা করেন, কি করেন? ব্যাখ্যা করেন। ইসলাম শব্দের উৎপত্তি সিলমুন থেকে, কিসের থেকে? সালিমা ইয়াসলামু, সিলমুন থেকে ইসলাম, অর্থাৎ ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। শুধু আপনি নামাজ রোজা করলেই মুসলমান হবেন না, আগে কালেমা, তারপর নামাজ রোজা হজ যাকাত। কালেমা পড়ে না নামাজ রোজা পড়লে মুসলমান বলা যাবে? একটি হাদিসের অপব্যাখ্যাও করে অনেক মানুষ আমাদের দেশে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। কিন্তু ব্যাখ্যা কি? ঈমান আনার পরই কাজ করলে সে মুসলিম। সে কি আগে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুরাদ কি তা বুঝতে হবে, যেমন কোরআনে আল্লাহর মুরাদ কি তা বুঝতে হয়, ঠিক কি না? কথা বুঝতেছেন? তাহলে ঈমান আনার পর আপনি কি না মুমিন। তারপর আপনি যখন নামাজ রোজা হজ যাকাত করবেন, হালাল গ্রহণ করবেন, হারাম ছাড়বেন, তখন আপনি কি? মুসলিম। মুমিন হবার পরে আপনি জান্নাত যাবেন, মুসলিম হবার পর আরো সহজে যাবেন, কিন্তু কোনো গ্যারান্টি নাই আযাব ছাড়া যাবেন না আযাবের পরে যাবেন। কিন্তু আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে প্রথম চান্সে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি হবেন? কথা বলে না। নামাজ বাদ দিয়া, সুদ খাইয়া, মাতবরিতে যাইয়া, দুই দিক থেকে পয়সা খাইয়া, ঘুষে পেট নাপাক কইরা, পাল্লায় ওজনে কম দিয়ে, কথা বলে না। সুদ ঘুষ বেড়ে গেছে তো আপনাদের মধ্যে। করোনা ভাইরাস এর চেয়ে মারাত্মক ভাইরাস এখন সুদ আর ঘুষ, ঠিক কিনা? মারাত্মক গুনাহ সুদ। সুদখোরকে উচিত না, কঠোর ফতোয়া দেওয়া যায় না, ফতোয়া দিতে হয় ওরফের উপর। কিসের উপর? ওরফের উপর দিতে হয়। সুদখোরকে এতটুকু আমি বলবো যে তাকে সামাজিকভাবে বর্জন করেন, তারে মসজিদ কমিটিতে রাখবেন না, মাদ্রাসা কমিটিতে রাখবেন না। আর কোন সুদ করে কোন ওয়াজের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি বানাইবেন না। আর সুদখোর যদি টাকা দেয়, সুদখোর যদি টাকা দেয় মসজিদ মাদ্রাসায়, ওইটা মূল কাজে লাগাইবেন না, ওই মুসল্লিদের টয়লেট বানাই দিবেন। কি বানাই দিবেন? টয়লেট বানাই দিবেন, কিন্তু ভালো কাজে লাগাবেন না। সুদখোর এটা সমাজের অভিশাপ, সমাজের অভিশাপ। এরপরে তার ছোট ভাই হচ্ছে ঘুষখোর। তার ছোট ভাই কি? ঘুষখোর। এই কাছাকাছি। সুদটা মারাত্মক গুনাহ, ঘুষও মারাত্মক গুনাহ। যে সুদ খায় তার অপরাধ কত বেশি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইবনু আবিদিন শামী ফতোয়া শামীতে হাদিস নকল করেছেন, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহার রাজুল। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়েও বড় গুনাহ। কয় দিরহাম? আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। আজ সুদের নাম বদলে গেছে বাংলাদেশে ইন্টারেস্ট, লভ্যাংশ, ঠিক কিনা? মুনাফা, প্রফিট, আর কি নাম আছে? কিস্তি, লাভ, বিভিন্ন নামটাম বদলায়া এটার হিলা করে কোন রকম খাওয়ার ব্যবস্থা হইতেছে বাংলাদেশে। না, সুদ থেকে দূরে থাকবেন, ঘুষ থেকে দূরে থাকবেন। যে কথা বলছিলাম যে আমাদের শুধু মুমিন মুসলিম হলে চলবে না, আমাদের হতে হবে মুত্তাকি। যদি ফার্স্ট চান্সে বিনা আযাবে জান্নাত চান, রাজি আছেন? সে মুত্তাকি কিভাবে হবেন? লম্বা দাড়ি রেখে, শুধু লম্বা কুর্তা, 1000 দানার তসবিহ টানবেন, কথা বলে না। না, এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা ভাই, এটা তো লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস, ইউনিফর্ম। তাকওয়াটা দাড়িতে না, টুপিতে না, তাকওয়া এখানে। সুবহানাল্লাহ। তাকওয়া কই? এই যে এখানে আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। বলেন তো নামটা কি? ভালো মতো উচ্চারণ করেন, কাল্ব কইেন না। কাল্ব মানে কুত্তা, বড় কাফ, কল্ব। উচ্চারণ অনেক আলেমও দেখি কি যে বলে, পরে সব নষ্ট হয়ে যায়। বড় কফ, কল্ব,
মনে থাকবে? নাহলে বাংলায় কইবেন অন্তর। এটা আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, এখানে হাত দিবেন, দেখবেন সে সুবহানাল্লাহ সারাক্ষণ আল্লাহর হুকুমে চলতেছে। বিজ্ঞান সবকিছুর একটা ব্যাখ্যা পেয়েছে, অন্তরের রহস্য খুঁজে পায় নাই। সে দেখেছে মানুষের হার্ট সারাক্ষণ ব্লাড সার্কুলেশন করতেছে, মাথায়, হাতে, পায়ে, ফুসফুসে, সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞান অবাক হয়ে গেল, রহস্য খুঁজে পায় নাই। সব কিছু চলতেছে হার্টের কারণে। সে হার্ট বন্ধ হলে মানুষটা মরে যায়, হার্ট চলে কি দিয়া তা তো খুঁজে পায় না। কারণ আমি আগেই বলেছি, কোরআন যা বলেছে তার ১৫০০ বছর পরে বিজ্ঞান অনেক কিছু কোরআন থেকে পেয়েছে। কোরআনে আরো এমন অনেক কথা আছে যা খুঁজে পেতে বিজ্ঞানকে আরো কয়েক হাজার বছর লেগে যাবে। সব কিছু চলে দিলে হার্টে। হার্ট চলে কিসে? বিজ্ঞান এতটুক বলেছে গোশত 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। পেশি কয় প্রকার? একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক। একটা আপনার ইচ্ছায় চলে, আর একটা আপনার করার কিছু নাই, ওটা আল্লাহর হুকুমে চলে। ওই রকম অনৈচ্ছিক পেশি হচ্ছে হার্ট। এটা জন্মের পর যে স্টার্ট হয়েছে চলতেই আছে, কোনো ব্যাটারি নেই, কোনো ফুয়েল নাই, কোনো তেল নাই, রিচার্জও নাই। যদি হার্টও চার্জ দিয়া চালাইতে হইতো সকাল বিকাল মানুষ শুধু ঠাস ঠাস পড়তো আর মরতো, ঠিক কিনা? না, এটা একবারই আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, এটা চলতেছে। বিজ্ঞান খুঁজে পায় না এটা কেন চলে। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে ইহুদিরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন রূহ হলো আমার রবের হুকুম। আল্লাহ মানুষকে রূহ দেন, হুকুম করে দেন, হৃৎপিণ্ড চলা শুরু হয়, আল্লাহর হুকুমের আগ পর্যন্ত তা চলতেই থাকে। এই হার্ট, এই হৃৎপিণ্ড, এটা আসল, এটাই তাকওয়ার জায়গা। কিসের জায়গা? মাহাল্লুল ঈমান, মাহাল্লুল তাকওয়া। কলব হচ্ছে ঈমানের ভাণ্ড, ওখানেই ঈমান থাকে। কাফেরের কুফর ওখানেই থাকে। তাকওয়াটাও অন্তরে থাকে। কোথায় থাকে? এটা বাম বুকের 2 আঙ্গুল নিচে। ওখানে যখন আল্লাহর ভয় জেগে উঠে তখন লোকটা মুত্তাকি হয়ে যায়। সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, নামাজ ছাড়ে না, গুনার কাজ করে না। সব সময় প্রতিটা কাজে সে আল্লাহকে ভয় করে, যে হুকুমটা আল্লাহর হুকুমে হচ্ছে না আল্লাহর নাফরমানিতে হচ্ছে। এই লোকের নাম মুত্তাকি। এই লোকের নাম কি? কথা বলে না। হবেন মুত্তাকি। আজ বাংলাদেশে সবচেয়ে বেশি ক্রাইসিস চলছে বাংলাদেশে সামাজিকভাবে। বেড়ে গেছে নেশা আর বেড়ে গেছে ধর্ষণ। দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে। 80 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু কন্যা পর্যন্ত লম্পটদের হাত থেকে বাঁচতে পারছে না। তার কারণ কি? কারা করছে? মাদ্রাসার ছাত্ররা। বুদ্ধিজীবীদের দূরবীনটা তো মাদ্রাসার দিকে, নিজেদের দিকে তাকায় না। আঙ্গুল একটা আমাদের দিকে, 3টাই তার দিকে, ঠিক কিনা? খেয়াল করে না, চিন্তা করে না কারা করছে। মাদ্রাসায় কিছু যে অপরাধ নাই তা আমরা বলছি না। মাদ্রাসায় অপরাধ হয়, ওইটা ধরতে পুলিশ যায় না, গোয়েন্দা সংস্থা যায় না, ছাত্রভাই ধরে। তার কারণ অশ্লীল হারাম কাজ করা হারাম মনে করে। কিন্তু সেই হারাম কাজ তোমাদের ভার্সিটিতে হচ্ছে, ক্যাম্পাসগুলোতে হচ্ছে, কেউ কাউকে ধরে না, কারণ ওইটারে তোমরা জায়েজ মনে করো। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য, ঠিক কিনা বলো? দূরবীনটা আলেম ওলামার দিকে আর মাদ্রাসার দিকে। তবে আলহামদুলিল্লাহ আমাদের নাস্তিক আর বুদ্ধিজীবী যা বলে সরকার তাতে চলে না, সরকার নিজেও মাথা খাটায় চলে, আলেম ওলামার সাথে সুসম্পর্ক করে চলতে চায়। আমরা তো এটাই চাই, সরকারের সাথে আলেম ওলামার সম্পর্ক দিন দিন ভালো হোক। যত ভালো হবে তাতে সরকারের লাভ, বাংলাদেশের লাভ, ঠিক কিনা বলে? কারণ বাংলাদেশের সুপার ফোর্স হচ্ছে ওলামায়ে কেরাম। কথা বুঝতেছেন? এখানে বাম যারা, নাস্তিক যারা, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
নাস্তিকদের কিছুই বাংলাদেশে চলবে না। এটা তো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, সেই বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। যাও তোমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখো, এ কথা বলে গেছেন তিনি। কেউ চায় না, মুসলমানও চায় না। তোমাদের স্বপ্ন, নাস্তিকরা স্বপ্নই থাকবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে হবে। বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশের শত্রুরা তা বরদাস্ত করতে পারছে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলে? কারণ এই দেশে আল্লাহর রহমত আছে। রহমত কেন আছে? আল্লাহর কোরআনের মাহফিল আরব বিশ্বের বাইরে আর কোন দেশে এত হয় না, বাংলাদেশে যত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা মাটি দিছেন আল্লাহ তাআলা, সার লাগে না, কিছু বুনলেই হয়, ঠিক কিনা? মাথা উঁচু করে দাঁড়ায় যায়, ফল হয়, ফুল হয়। সুবহানাল্লাহ। নদীতে দিয়ে রেখেছেন অফুরন্ত মাছের ভান্ডার, তাজা মাংস, গোশত। সুবহানাল্লাহ। কি চান আপনি? বাংলাদেশে প্রচুর নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। ন্যাচারাল অ্যাডভান্টেজ, খনিজ সম্পদ যা আছে বাংলাদেশে তা আপনি চিন্তাও করতে পারবেন না। সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এখন আমাদের প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমরা কি মানুষের গোলামি করব না মাবুদের গোলামি করব, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আর নেওয়ার সময় চলে এসেছে, ঠিক কিনা? বাংলাদেশের এই উন্নয়নকে ম্লান করে দিচ্ছে ধর্ষণের মতো ন্যাক্কারজনক কাজ। কিন্তু সেই ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না ইংরেজ আইন দিয়ে, তা বন্ধ হবে আল কোরআনুল কারীমের আইন দিয়ে। আর পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে এখন স্কুল কলেজে, ওইটা ছাত্রদের ভিতরে নৈতিকতা শিখায় না। এই শিক্ষাকে বলা হয় উৎপাদনমুখী শিক্ষা, অর্থাৎ ডিগ্রি নিয়ে কত বেশি কামাই করা যাবে, ঠিক কিনা? মানুষকে যান্ত্রিক বানায়। কি বানায়? যান্ত্রিক। কি বানায়? সেজন্য আমি বলবো, বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, নেশা মুক্ত করতে হয়, বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হয়, রাষ্ট্রীয়ভাবে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে হবে বাংলাদেশে। আর দ্বিতীয়ত, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সেই শিক্ষা ছাত্রের ভিতরে, মানুষের ভিতরে তাকওয়া জাগায় দিবে। তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি করবে। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, তখন মানুষ ধর্ষণ করবে না, চুরি চামারি করবে না, বদমাশি করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, পাল্লায় ওজনে কম দিবে না, আরেকজনের খেতে সীমানা ধাক্কাধাক্কি করবে না। ধর্ষণ তো দূরে থাক, জানাবে বিচারের কাছেও যাবে না, নেশা করবে না। আজকে যুবকরা ড্রাগ অ্যাডিক্টেড, নেশায় আসক্ত হয়ে বরবাদ হয়ে যাচ্ছে। যেই ঘরে একটা নেশায় আসক্ত যুবক আছে, ওই ঘরটা ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর দরকার নাই। ও নিজেই ওর ঘর সংসার জ্বালায়া ছারখার করে দিবে, আর ওই ঘরে শান্তি আসতে পারে? জোরে বলেন, পারে? তাহলে আমাদেরকে তাকওয়া ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। হবে কিনা বলেন? অতএব আপনাদেরকেও মুত্তাকি হতে হবে না? জোরে বলেন, হতে হবে না? সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। যে মুত্তাকি, তার মধ্যে তাকওয়াটা কি? এটা সেলফ ডিফেন্স, মানুষকে প্রতিরক্ষা করে গুনাহ থেকে। পুলিশ লাগে না, গোয়েন্দা সংস্থা লাগে না, সে নিজেই গুনাহ থেকে বাঁচে যখন ভিতরে তাকওয়া হয়। কি হয়? আর তাকওয়া, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, গণতন্ত্র দিয়া, আইন দিয়া মানুষ ঠিক করা যায় না। যা দেখলেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে, ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী। কি হয়েছে? এইরকম আমাদের বাংলাদেশের চোখ খারাপ নোংরামি তারা করেছে। বিদায়ী প্রেসিডেন্ট আর আগমনী প্রেসিডেন্ট, দুই প্রেসিডেন্টের সমর্থক পিটা পিটি মারামারি করে জায়গায় 4 জন শেষ।
কই আইন তাদেরকে ঠেকাইতে পারলো না? কথা বলেন। আইন দিয়া আর ডান্ডা দিয়া পিটায় মানুষকে ঠান্ডা করা যায় না, চরিত্রবান বানানো যায় না। আল্লাহর ভয় তাকওয়া যখন অন্তরে জাগে, মানুষ তখন চরিত্রবান হয়ে যায়, ভালো হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। অতএব আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। রাজি আছেন? সব সময় ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংসার, উঠা বসা, চলা ফিরা, লেনদেন সব সময় খেয়াল রাখবেন আল্লাহ তাআলা দেখতেছেন আপনাকে, ঠিক কিনা? আমরা মসজিদে গেলে আল্লাহকে ভয় পাই, বাজারে তো ভয় পাই না। তার মানে আল্লাহ মসজিদেই দেখেন, বাজারে দেখেন না। রমজান মাসে আমরা দাড়ি রাখি, নামাজ পড়ি, চুরি চামারি করি না, রমজান গেলে আবার যেই সেই হয়ে যায়। তার মানে রমজানে আল্লাহ দেখেন, অন্য সময় কি দেখেন না? আল্লাহর হাবিব উম্মতকে নির্দেশ করেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আখরাজাহু তিরমিজি ফি সুনান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে, মুআজ বিন জাবালকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। মসজিদে থাকলো, বাজারে থাকলো, কাকে ভয় করতে হবে? আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর যখন তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যাবে, মানুষ মাত্রই গুনাহ হতে পারে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, পিছনে একটা নেক আমল পাঠায় দাও, তোমার আমল নামায় সেই নেক আমল গুনাহটাকে ধাক্কা দিয়ে মুছে দিবে। এখন বলেন, গুনার পরে নেক আমল কে করবে? সেই তো করবে যে আল্লাহকে ভয় পায়। আর যে আল্লাহকে ভয় পায় না, তার গুনাহ মাত্রাতিরিক্ত হতে থাকবে, ঠিক কিনা বলেন? এক সময় খাবে গাঁজা, তারপরে হেরোইন, তারপরে ইয়াবা, তারপরে ধরবে বাবা, ঠিক কিনা বলেন? প্রথম করবে জেনা, তারপরে গুনাহ বাড়তে বাড়তে যুবতী মেয়েদেরকে হাত পাও ধরে জেনা করে 7-8 টুকরা করে ফেলে দিবে, গুনাহ বাড়তে থাকবে। কিন্তু আল্লাহকে যে ভয় করবে, সে গুনাহ করবে, তাৎক্ষণিক তওবা করবে, অন্য নেক আমল করবে, ঠিক কিনা বলেন? পার্থক্য আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গুনাহ হয়ে যায় তওবা করো, আর পিছনে আরেকটা নেক আমল পাঠাও। কি পাঠাও? কি পাঠাও? পাঠান আপনারা, চেষ্টা করেন, লাইফ স্টাইলটা ঠিক করেন, মুসলমান ঠিক করেন। এটা কখন করে মানুষ? যখন মানুষ হিসাব নেয়, নিজের হিসাব। আপনি হিসাব নিছেন? নেন, নিজের হিসাব নেন আপনি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমাদের হিসাব গ্রহণের আগে নিজের হিসাব নিজেরা গ্রহণ করো। রাতে যখন আপনি বিছানায় যাবেন, ঘুমাতে আপনি চোখটা বন্ধ করে হিসাব করুন, সারা দিনে কয়টা হারাম কাজ করেছেন, কয়টি মিথ্যে কথা বলেছেন, কত টাকা সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায়ভাবে প্রতারণা করেছেন, মানুষকে গালি দিয়েছেন, আঘাত করেছেন, মেরেছেন। নিজের হিসাবটা নিজে নেন। যখন আপনি দেখবেন আপনার গুনাহ বেশি, নেক কম, রাতে ঘুমাবেন না, ওযু করে তওবা করে তাহাজ্জুদ নামাজ শুরু করে দেন। সাজদায় যে চোখে পানি এনে দিবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। ঘুমাবেন নিষ্পাপ শিশুর মতো, মরে গেলে আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। হিসাব নেন মুসলমান, মুহাসাবা, এটা মুহাসাবা, নিজের হিসাব নিজের কাছে। ফেরেশতা তো একটা লিখতেছে, ফেরেশতা লিখতেছে। আচ্ছা বলেন তো ভাই, আপনি তো বাজারে আছেন, ব্যবসায়ী মানুষ না সব? জি। হিসাব করেন মাসে না দিনেও একটা করেন? কথা বলেন করেন? রাতে কি বেচা কেনা হলো হিসাব করেন না? তবে কিছু ব্যবসায়ী আছে সারা দিনের হিসাব এশার নামাজ পড়তে গেলে নামাজে ঢুকার পর করে। আমি শুনেছিলাম কোন এক বক্তার মুখে শুনেছি, বক্তারা তো অনেক আজগুবি কথাও বলে, জানি না এটা সনদ কি। তো শুনলাম বক্তা বলতেছে যে নোয়াখালীতে নামাজের পর, এশার নামাজের পর ঝগড়া লাগছে দুই দল মুসল্লি। একদল বলতেছে ইমাম সাহেব 3 রাকাত হচ্ছে, আরেক দল বলতেছে না 4 রাকাতই হচ্ছে। বুঝলেন না? এই হচ্ছে করছে করতেছে মারামারি লেগে গেছে বিরাট। মুদি দোকানদার একটা দাঁড়ায় কয় আল্লাহর কসম সে 3 রাকাত পড়ছে। ঝগড়া থেমে গেছে। তুমি কসম করে বলতেছো 3 রাকাত পড়ছে, ব্যাপারটা কি? বলে আমার হিসাব মিলে নাই।
তোমার হিসেব মিলে নাই, তার সাথে নামাজের কি? শোনেন, আজান দিলেই তো আমি দোকান বন্ধ করি। আপনারা দেখেন মসজিদের সামনে দোকান, অজু করে ঢুকি, ইমাম সাহেব একদিকে নামাজ পড়ে আর আমি হিসাব করি কি বেচলাম কি কিনলাম। প্রতিদিন আমার হিসাব শেষ হয়, ইমাম সাহেব সালাম ফিরান। আজকে তো আমার হিসাব শেষ হয় না, ইমাম সাহেব সালাম ফিরাই দিচ্ছেন, তে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। আল্লাহ পাক যদি এমন নিয়ম করতেন, রাসূলুল্লাহর উম্মত যার আমল নামায় একটি গুনাহ থাকবে সে জান্নাতে যাবে না, তাহলে নূর নবীর সাহাবীগণ ছাড়া আমরা কেউ তো জান্নাত পেতাম না। আল্লাহ এইটা নিয়ম করেন নাই। কি নিয়ম করেছেন কোরআনে দেখেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার মিজানের পাল্লা ভারী হবে তার জায়গা হবে জান্নাতের কাননে বাগানে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিন্তু যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহ বেশি হবে, তার জায়গা হবে জাহান্নামের গর্ভ। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা যায়? আমল নামায় গুনাহ থাকবে, সমস্যা নাই, যদি নেক বেশি হয় জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি নেক থেকে বদ বেশি হয় কি হবে? জাহান্নাম। এটা আল্লাহ নিয়ম করছেন, আল্লাহ দয়া করছেন। তোর গুনাহ থাকলো তওবা কর, তওবা কর, তবে নেক বেশি কর। এটি তাকওয়া ভিত্তিক জীবন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন আপনার গুনার পরিমাণ কমতে থাকবে, নেক বাড়তে থাকবে। যখন চূড়ান্ত তাকওয়ার মাকাম হাসিল করবেন, একটা গুনাহ থাকবে না, শুধু নেক আর নেক থাকবে। সুবহানাল্লাহ। তখন কি হবে? আপনি যখন তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন, তৃতীয় স্তরের মুত্তাকি, এটা সর্বশ্রেষ্ঠ স্তরের মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে ফায়ুগজিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক সেই মুত্তাকির অন্তরে আলেমে মালাকুত থেকে নূরের টুকরা ঢেলে দিবেন। তখন তার ইলমুল মুকাশাফা, তার বাইরের চোখের সাথে অন্তর চোখ খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হবেন। হুদাল্লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।